হচ্ছে গাউসের উপপাদ্য। গাউসের উপপাদ্যটা কি? কোনো বদ্ধতলের মধ্য দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স ওই তলের অভ্যন্তরে অবস্থিত মোট তড়িৎ আধানের 1/ε0 গুণ, অর্থাৎ ফাই নেট, যেটা হচ্ছে নেট ফ্লাক্স থ্রু দি ক্লোজড সারফেস, সেটা হচ্ছে কিউ ইনসাইড বাই এপসাইলন নট। এটা বোঝা যাক কি হচ্ছে না। ধরা যাক এটা একটা ক্লোজড সারফেস মানে 3D সারফেস। তো এখানে আমাদের ইনসাইড চার্জ রয়েছে এটা Q1, এটা Q2 আর এটা Q3। তো এই সারফেসটা থ্রু দিয়ে যদি আমি নেট ফ্লাক্স বের করতে চাই, নেট ফ্লাক্স হচ্ছে ফাই নেট, সেটা হবে 1/ε0 টাইমস the total charge present inside বা the net charge present inside, net charge present inside Q1 plus Q2 plus Q3। ঠিক আছে, এটাকে বলছি Q ইনসাইড। অনেক সময় বলি the enclosed charge, enclosed charge মানে এই 3D সারফেসটা যে চার্জটাকে এনক্লোজ করে রেখেছে। ঠিক আছে, যেরকম একটা মনে করা যাক স্ফিয়ার, স্ফিয়ারের মধ্যে যদি আমাদের থাকে হচ্ছে Q1 Q2 Q3 মাইনাস Q4। ঠিক আছে, তো যদি এটা মাইনাস Q4 হয়, এই চারটি চার্জ রয়েছে Q1 Q2 Q3 এন্ড মাইনাস Q4, তাহলে কি হবে ফাইনাইট? তাহলে ফাইনাইট ইকুয়ালস টু মাইনাস এখানে Q4 হয়ে যাবে। ঠিক আছে, 1/ε0 Q1 প্লাস Q2 প্লাস Q3 মাইনাস Q4। ঠিক আছে, কারণ নেট চার্জ এখানে প্রেজেন্ট সেটা হচ্ছে Q1 প্লাস Q2 প্লাস Q3 প্লাস অফ মাইনাস Q4 মানে হচ্ছে মাইনাস Q4। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের নেট ফ্লাক্স থ্রু এ ক্লোজড 3D সারফেস। এরপর আমাদের এই প্রুফটা করতে হবে। ঠিক আছে, তো এই প্রুফটা আমরা সিম্পল কুলম্বস ল থেকে করতে পারি। ঠিক আছে, তো এটার প্রুফটা করা যাক। আমি ধরে নিচ্ছি এই একটা চার্জ প্লাস কিউ প্রেজেন্ট রয়েছে এবং এই চার্জটার জন্য আমাকে ফ্লাক্স বের করতে হবে থ্রু এনি সারফেস। ঠিক আছে, তো আমি ধরে নিচ্ছি এই চার্জটা থেকে আর ডিস্টেন্সে একটা পয়েন্ট ধরলাম, সেই পয়েন্টটা থেকে আর ডিস্টেন্সে একটা পয়েন্ট ধরলাম, সেই পয়েন্টটা থ্রু দিয়ে এই পয়েন্টটা থ্রু দিয়ে একটা আমি স্ফিয়ার আঁকলাম, মানে একটা বেসিক্যালি আর রেডিয়াসের স্ফিয়ার আঁকলাম। এই স্ফিয়ারটা একটা ইমাজিনারি স্ফিয়ার টোটালি। ঠিক আছে, রেডিয়াস হচ্ছে যার আর, এবং এই স্ফিয়ারটার মধ্যে আমার কিউ চার্জটা রয়েছে সেন্টার, এটা হচ্ছে সেন্টার। ঠিক আছে, তো এরপর ধরা যাক এই পয়েন্টে একটা স্মল এলিমেন্টাল এরিয়া, সেটা হচ্ছে আমার ডিএস, এটা হচ্ছে আমার স্মল এলিমেন্টাল এরিয়া ডিএস। ঠিক আছে, এবং এই এলিমেন্টাল এরিয়ার যেটা এরিয়া ভেক্টর হবে সেটা ডাইরেক্টেড হবে কোন দিকে? সেটা ডাইরেক্টেড হবে এই সেন্টার থেকে যদি আমি একটা আউটওয়ার্ড নরমাল ড্র করি, তো সেন্টার থেকে যদি আউটওয়ার্ড নরমাল ড্র করি তাহলে নিশ্চয়ই এই দিক বরাবর আসছে। এটা হচ্ছে ডিএস ভেক্টর, এটা হচ্ছে এই যে সারফেসটা, এই সারফেসটার এরিয়া ভেক্টরটা হচ্ছে ডিএস ভেক্টর এই দিক বরাবর। ঠিক আছে, এরপর এই কিউ চার্জের জন্য এই পয়েন্টে যেটা ইলেকট্রিক ফিল্ড হবে তার ডাইরেকশনটা কোন দিকে হবে? তো আমরা জানি কি যে একটা চার্জ থেকে ইলেকট্রিক ফিল্ড সবসময় রেডিয়ালি আউটওয়ার্ড বেরোয় যদি যেটা পজিটিভ চার্জ হয়, তাহলে এই দিক বরাবর আমাদের ইলেকট্রিক ফিল্ড এরও ডাইরেকশন হবে। ঠিক আছে, এরপর যেটা হচ্ছে যে এই ই ভেক্টর আর ডিএস ভেক্টর তাদের মধ্যে অ্যাঙ্গেলটা কত হচ্ছে? তো ই ভেক্টর আর ডিএস ভেক্টর দেখাই যাচ্ছে প্যারালাল, তার মানে এদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিগ্রি। ঠিক আছে, এরপর যদি অ্যাঙ্গেলটা 0 ডিগ্রি হয় তাহলে পরে আমরা বলতেই পারি যে ই ডট ডিএস মানে কি হতে পারে? মানে ই ডট ডিএস এটার মানে হবে হচ্ছে ই ডিএস কস 0, মানে হচ্ছে সিম্পল ই ডিএস, মানে ই ডট ডিএস সমান হবে সিম্পল ই ইন্টু ডিএস। ঠিক আছে, তো এরপর আমি যেটা বের করতে চাইছি এটা সেটা হচ্ছে ফাই নেট। তো আমরা এর আগের দিন একটা সূত্র পড়েছি ফাই বের করার, যে ফাই বের করার যেটা সূত্র ছিল ফাই নেট ফ্লাক্স যদি আমি ধরি বা টোটাল ফ্লাক্স, সেটা হচ্ছিল ইন্টিগ্রেশন ই ডট ডিএস, ইন্টিগ্রেশন ই
ডট ডিএস। এরপর এখানে এই ক্লোজড সারফেস বা একটা ক্লোজড লাইন ক্লোজড ইন্টিগ্রাল নিতে হয়, বদ্ধ পথ সমাকল, ঠিক আছে। তো বদ্ধ পথ যদি ক্লোজড ইন্টিগ্রাল যদি করা হয় তাহলে এখানে একটা এস দিয়ে দেওয়া হয় ফর দি ক্লোজড সারফেস। তাহলে ই ডট ডিএস এটা হচ্ছে ফাই নেট, তাহলে ফাই নেট সমান হচ্ছে ই ই ডট ডিএস। যদি আমি এখানে করলাম একটু আগে যে ই ডট ডিএস মানে সিম্পল ই ইনটু ডিএস, তাহলে ক্লোজড বা ক্লোজড লাইন ইন্টিগ্রাল বা ক্লোজড ইন্টিগ্রাল ই ইনটু ডিএস। তাহলে এখান থেকে যেটা আসছে আমাদের ই ইনটু ডিএস। এরপর দেখা যাক যে ই এর মানটা কত এই পয়েন্টে। ই এর মানটা এই পয়েন্টটা হচ্ছে, আমরা জানি যে একটা চার্জ থেকে যদি আর ডিসটেন্সে একটা ইলেকট্রিক ফিল্ড সৃষ্টি হয় তাহলে সেখানে ই এর মানটা হয় 1/4πε0 সোর্স চার্জ, এখানে সোর্স চার্জ প্লাস কিউ, সোর্স চার্জ ডিভাইড বাই ডিসটেন্স তার স্কয়ার, ঠিক আছে। তাহলে এরপর যেটা আসছে, তাহলে আমি ই এর মানটা লিখছি 1/4πε0 সোর্স চার্জ বাই আর স্কয়ার, এটা ইন্টিগ্রেশন আছে ইনটু ডিএস। এরপর যে জিনিসটা হচ্ছে যে আমি এখানে কেন ইন্টিগ্রেশন ডিএস নিলাম, এই যে ইন্টিগ্রেশন ডিএস ই ডট ডিএস কেন নিলাম, তার কারণটা হচ্ছে আমরা এখানে ধরেছি যে এইটুকুর জন্য, এই যে এই স্মল এলিমেন্টাল এরিয়া, এইটুকুর জন্য যে ইলেকট্রিক ফ্লাক্সটা হবে সেটা হবে ডি ফাই এবং সেটা হবে নিশ্চয়ই ই ডট ডিএস। তাহলে যেটা টোটাল যে আমাদের সারফেস এরিয়া, টোটাল সারফেস এরিয়ার জন্য যেটা আমাদের নেট ফ্লাক্স হবে বা টোটাল সারফেস এরিয়া থ্রু দিয়ে এই চার্জের জন্য যেটা নেট ফ্লাক্স প্রেজেন্ট থাকবে সেটা নিশ্চয়ই হবে ইন্টিগ্রেশন ডি ফাই। যেহেতু এটা ক্লোজড সারফেস তার একটা ক্লোজ চিহ্ন এরকম সার্কেল চিহ্ন, তার জন্য আমরা কিন্তু এটা করলাম। তার এটা আমি লিখতে পারতাম এরকম ই ডট ডিএস, ঠিক আছে, তার জন্য কিন্তু এটা করেছে। তাহলে এত দূর এলো। এরপর যেটা হচ্ছে যে 1/4πε0 কিউ ডিভাইডেড বাই আর স্কয়ার। এখানে একটা জিনিস দেখো যে এই সারফেসটার যে কোনো পয়েন্টে, এই পয়েন্টে এই পয়েন্টে এই পয়েন্টে বা এই পয়েন্টে যে কোনো পয়েন্টে যদি আমি এরকম স্মল এলিমেন্টাল এরিয়া যদি কল্পনা করতাম তাহলে তার জন্য যে ইলেকট্রিক ফিল্ডটা আসতো সবগুলোই কিন্তু আসতো 1/4πε0 কিউ বাই আর স্কয়ার। কারণ এই পয়েন্ট থেকে এই পয়েন্ট বা এই পয়েন্ট থেকে এই পয়েন্ট বা এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিসটেন্সটা কিন্তু আর সেম। তাহলে এই টোটাল টার্মটা কনস্ট্যান্ট, তাহলে ইটা কনস্ট্যান্ট বেসিক্যালি থ্রু আউট দি সারফেস, ইটা কনস্ট্যান্ট থ্রু আউট দি সারফেস, এর ম্যাগনিটিউডটা, ঠিক আছে। তাহলে আমি এটাকে বের করে দিলাম এই সাইডে, তাহলে এটা লিখছি 1/4πε0 কিউ বাই আর স্কয়ার ক্লোজ পাথ ডিএস। এরপরে এই ইন্টিগ্রেশন যদি ডিএস করা যায় মানে এরকম একটা স্মল এরিয়া ডিএস, এরকম ডিএস স্মল এরিয়া, এরকম এরিয়া আর ডিএস, এরকম ক্ষুদ্র ক্ষুদ্র এলিমেন্টাল এরিয়া যদি আমি কল্পনা করতাম তো সবাইকে যদি আমি যোগ করতাম, ইন্টিগ্রেট করবো মানে এটাই, তাহলে সবাইকে যদি আমি যোগ করতাম তাহলে কি পেতাম, টোটাল সারফেস এরিয়া অফ দি স্ফিয়ার পেতাম। তাহলে সেটা টোটাল সারফেস এরিয়া অফ দি স্ফিয়ার কত হয় 4πr²। এটা লিখছি 1 বাই, এটার পরে লাইনটা, এটার পরে লাইনটা সমান 1/4πε0 কিউ বাই আর স্কয়ার ইনটু 4πr²। 4π কাটা আর স্কয়ার কাটা, তারপর থাকছে কিউ বাই এপসাইলন নট, কিউ বাই এপসাইলন নট। তাহলে ফাই নেট সমান পেয়ে গেলাম কি কিউ বাই এপসাইলন নট। তাহলে এরকম করে আমাদের আসছে সিম্পল একটা চার্জ, সেই চার্জটার জন্য ইলেকট্রিক ফ্লাক্স কত হবে, সেই চার্জের জন্য ইলেকট্রিক ফ্লাক্স হবে কিউ বাই এপসাইলন নট, ঠিক আছে। তাহলে এরকম করে প্রমাণ করা গেল গাউসের উপপাদ্যটা। এরপর যেটা হচ্ছে যে আমরা একটু আগে করলাম ফাই নেট আসছিল ই ডট ডিএস সমান আসছিল কিউ ইনসাইড ডিভাইডেড বাই এপসাইলন নট। তো এখান থেকে একটা কিন্তু ভালো রকম জিনিস দেখতে পাওয়া যাচ্ছে এবং সেটা কি যে কিউ ইনসাইড মানে কি, যেটা ফ্লাক্স হবে সেটা কিন্তু ডিউ টু ইনসাইড চার্জ, মানে কোনো একটা যদি সারফেস হয় সেই সারফেসে যদি চার্জ ভিতরে থাকে Q1 Q2 Q3 এবং আউটসাইডে থাকে যদি অন্যান্য আরো যে কোনো চার্জ, তো সেই সারফেসটা থ্রু দিয়ে যে নেট ফ্লাক্সটা অ্যাসোসিয়েটেড হবে সেটা কিন্তু ডিউ টু ইনসাইড চার্জ হবে। মানে এরকম উদাহরণ দেওয়া যাক, এটা একটা ক্লোজড সারফেস এবং এই ক্লোজড সারফেসের ইনসাইডে রয়েছে মনে করা যাক Q1 Q2 Q3, এই তিনটি চার্জ Q1 Q2 Q3 অ্যাসোসিয়েটেড ভিতরে, এবং বাইরে রয়েছে মনে করা যাক ক্যাপিটাল Q1 ক্যাপিটাল Q2 আর ক্যাপিটাল Q3। তাহলে
এইখানে যে নেট ফ্লাক্সটা এই ক্লোজড সারফেসের সাথে অ্যাসোসিয়েটেড হবে সেটা হবে সিম্পল এই সূত্র অনুযায়ী, এন্ড কিউ ইন কি হবে, মানে এই সূত্রে কিউ ইন বসাবো হচ্ছে Q1 প্লাস Q2 প্লাস Q3। ঠিক আছে, যদি Q3 নেগেটিভ হয় তাহলে নেগেটিভ Q3 বসে যাবে। ঠিক আছে, Q1 প্লাস Q2 মাইনাস Q3 হয়ে যাবে। এরপরে এখানে একটা জিনিস কিন্তু বিরাট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই যে ইটা ইলেকট্রিক ফিল্ড, এই ইলেকট্রিক ফিল্ডটা তাহলে কার জন্য? কিউ ইনসাইডটা হচ্ছে সিম্পল সারফেসে যে চার্জগুলি ইনসাইডে রয়েছে সেইটি হচ্ছে আমাদের কিউ ইনসাইড। কিন্তু এই ইলেকট্রিক ফিল্ড, এটা মাথায় রাখতে হবে, ইলেকট্রিক ফিল্ড যেটা ইটা সেটা কিন্তু ডিউ টু অল দি চার্জেস ইনসাইডে যেটা আছে এবং আউটসাইডে যেটা আছে সে সমস্ত চার্জের জন্য কিন্তু এই ইলেকট্রিক ফিল্ডটা, যেটাকে বলছি আমি রেজাল্টেন্ট ইলেকট্রিক ফিল্ড, রেজাল্টেন্ট ইলেকট্রিক ফিল্ড, এটা কিন্তু মাথায় রাখতে হবে। মানে এরকম বলতে পারি আমি ইলেকট্রিক ফিল্ড যেটা নেট, যেটা এটা হচ্ছে রেজাল্টেন্টটা যেটা এখানে বসবে এই যে এইখানে, সেটা হবে হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ডিউ টু Q1, ইলেকট্রিক ফিল্ড ডিউ টু Q2, ইলেকট্রিক ফিল্ড ডিউ টু Q3, ইলেকট্রিক ফিল্ড ডিউ টু Q1, ইলেকট্রিক ফিল্ড ডিউ টু Q2 এন্ড ইলেকট্রিক ফিল্ড ডিউ টু Q3, এদের ভেক্টর সাম। মানে এরকম প্লাস ঠিক আছে। কিন্তু যেটা ফ্লাক্স আসছে সেটা কিন্তু আসছে অনলি ইনসাইড চার্জের জন্য, আর যেটা এই সাইডে ইলেকট্রিক ফিল্ড আসছে সেটা কিন্তু ডিউ টু অল দি চার্জেস আউটসাইডে এবং ইনসাইডে যা চার্জ আছে তার জন্য যেটা রেজাল্টেন্ট ইলেকট্রিক ফিল্ড সেইটা, এটা হচ্ছে আমাদের, এটা কিন্তু বিরাট ইম্পর্টেন্ট জিনিস, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে, তো এরপর আমরা কিছু ইনফরমেশন জানবো গাউসের থিওরেমের, এবং সেই ইনফরমেশন থেকে দেখা যাক কি করা যেতে পারে। তো একটু আগে পড়লাম একটা চার্জ প্রেজেন্ট রয়েছে এবং নেট ফ্লাক্স কোন একটা সারফেসের থ্রু দিয়ে যেটা হবে সেটা হচ্ছে কিউ বাই এপসাইলন নট। তো এখানে মনে করা যাক এটা হচ্ছে চার্জ, যদি এরকম একটা ক্লোজড সারফেস আমি ইমাজিন করি তাহলে এর থ্রু দিয়ে যে নেট ফ্লাক্স অ্যাসোসিয়েটেড হবে সেটা কি হবে, এটা হবে কিউ আপন এপসাইলন নট, এটা হচ্ছে কিউ। যদি এই চার্জটাকে আমি আরেকটু বড় কোনো স্ফিয়ারের মধ্যে যদি ধরি বা আরেকটু বড় কোনো স্ফিয়ারের মধ্যে যদি কল্পনা করি, মানে এরকম, তাহলে এই বড় স্ফিয়ারটা থ্রু দিয়ে নেট ফ্লাক্স কি হবে, এই বড় স্ফিয়ারটা থ্রু দিয়েও নেট ফ্লাক্স হবে ফাই নেট হবে কিউ বাই এপসাইলন নট। বা এই কিউ চার্জটা যদি একটু এই যে চার্জ, এই যে আমাদের স্ফিয়ারটা ছিল তাতে যদি ছোট একটা স্ফিয়ারে যদি আমি কল্পনা করি এইটা, তাহলে এই স্ফিয়ারের থ্রু দিয়েও কিন্তু ফাই নেট হবে কিউ আপন এপসাইলন নট। আমাদের দেখতে হবে ওই যে 3D সারফেসটা, সেই 3D সারফেসের ইনসাইডে কি চার্জটা প্রেজেন্ট রয়েছে, ইনসাইডে প্রেজেন্ট চার্জ ডিভাইডেড বাই এপসাইলন নট, সেটা হবে নেট ফ্লাক্স। ধরা যাক এটা একটা চার্জ, এই চার্জটা একটা এরকম এই চার্জটা এরকম একটা কিউবের মধ্যে প্রেজেন্ট রয়েছে কিউব, তাহলে নেট ফ্লাক্স থ্রু দা কিউব কি হবে, নেট ফ্লাক্স থ্রু দা কিউব হবে হচ্ছে কিউ আপন এপসাইলন নট। ঠিক আছে, যদি এর থেকে বড় কিউব নেওয়া হয় তাও ওই একই হবে কিউ আপন এপসাইলন নট। ঠিক আছে, তো এই দুটোর থেকে আমরা কি বুঝতে পারছি, এই দুটো থেকে বুঝতে পারছি যে নেট ফ্লাক্স ডাজ নট ডিপেন্ড শেপ এন্ড সাইজ, মানে নেট ফ্লাক্স does not depend upon shape and size। যেরকমই শেপ নেওয়া হোক না কেন, একটা স্ফিয়ার নেওয়া হোক বা একটা কিউব নেওয়া হোক বা স্ফিয়ার নেওয়া হচ্ছে বড় বড় স্ফিয়ার বা ছোট স্ফিয়ার নেওয়া হোক, তারপর কিন্তু নেট ফ্লাক্সটা ডিপেন্ড করছে না, শুধুমাত্র ডিপেন্ড করছে নেট ফ্লাক্সটা যে ওই গাউসিয়ান সারফেসের মধ্যে কি চার্জটা এনক্লোজড আছে তার উপর। এরপর আমি একটা কথা বললাম যে গাউসিয়ান সারফেস, তো গাউসিয়ান সারফেসটা কি, গাউসিয়ান সারফেস হচ্ছে একটা 3D ক্লোজড সারফেস বলতে পারি, গাউসিয়ান সারফেস নাম দেব গাউসিয়ান সারফেস। গাউসিয়ান সারফেস হচ্ছে একটা ক্লোজড
এটা বেসিক্যালি হচ্ছে 3D সারফেস। ক্লোজড হতে হবে ফ্রম অল সাইড, ক্লোজড হতে হবে ফ্রম অল সাইড, ঠিক আছে। এবং এই গাউসিয়ান সারফেসটাকে মাথায় রাখতে হবে, গাউসিয়ান সারফেসের কতগুলো প্রপার্টি আছে, সেই প্রপার্টিগুলো আমরা এরপরে দেখা একটু পরে দেখা। তো গাউসিয়ান সারফেসটা যেটা ফার্স্ট হচ্ছে সেটা হচ্ছে ক্লোজড 3D সারফেস হতে হবে। মানে যদি এরকম একটা চার্জ হয়, এই চার্জের রেসপেক্টে যদি একটা গাউসিয়ান সারফেস কল্পনা করা হয়, মানে এই চার্জের রেসপেক্টে যদি আমাকে কোনো একটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড বের করতে বলে পি পয়েন্টে, আর ডিসটেন্স আছে যেটা, তাহলে আমাকে যেটা ফার্স্টেই করতে হবে সেটা হচ্ছে এই পি পয়েন্টের থ্রু দিয়ে একটা গাউসিয়ান সারফেস আমাকে কল্পনা করতে হবে, ঠিক আছে। এবং সেই যে একটা ক্লোজড সারফেস, বেসিক্যালি আমি স্ফিয়ার ধরছি এখানে, তো সেই ক্লোজড সারফেসটাই হচ্ছে আমাদের গাউসিয়ান সারফেস। এবং গাউসিয়ান সারফেসের প্রপার্টিগুলো এক এক করে বলা যাচ্ছে। তাহলে ক্লোজ হতে হবে ফার্স্ট অফ অল। সেকেন্ড হচ্ছে যে গাউসিয়ান সারফেসকে জিএস লিখছি, ঠিক আছে। গাউসিয়ান সারফেসের প্রতিটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি তার মানটা কিন্তু হতে হবে ফিক্সড। মানে এই পয়েন্টে যা ইলেকট্রিক ফিল্ডের মান হবে, এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির মানটা সেই একই হবে, মানে ম্যাগনিটিউডটা বেসিক্যালি ইলেকট্রিক ফিল্ডের যে ম্যাগনিটিউডটা এই পয়েন্টে তাই হবে এই পয়েন্টে। মানে গাউসিয়ান সারফেসের প্রতিটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের যে ম্যাগনিটিউডটা, ইন্টেন্সিটির যে ম্যাগনিটিউডটা, সেটা কিন্তু ফিক্সড হতে হবে। প্রতি পয়েন্টে ই সমান হতে হবে, ঠিক আছে। সেকেন্ড হচ্ছে যে এই যে ইলেকট্রিক ফিল্ডের যে ম্যাগনিটিউডটা লিখলাম এটা সমান হতে হচ্ছে, এরপরে হচ্ছে কি যদি আমি এখানে একটা ইউনিট, একটা এলিমেন্টাল এরিয়া যদি কল্পনা করি, এলিমেন্টাল এরিয়া, তাহলে এইদিকে হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন এবং এইদিকেই হচ্ছে এলিমেন্টাল এরিয়া, তার যে এরিয়া ভেক্টর তার ডাইরেকশন। তো এখানে ই এবং ডিএস মানে এরিয়া ভেক্টর এবং ইলেকট্রিক ফিল্ড তাদের মধ্যে অ্যাঙ্গেলটা হতে হবে কিন্তু 0 ডিগ্রি অর 90 ডিগ্রি, ঠিক আছে। মানে ই মাস্ট বি পারপেন্ডিকুলার টু ডিএস অর ই প্যারালাল টু ডিএস, ঠিক আছে। এরিয়া ভেক্টরের সাথে পারপেন্ডিকুলার হতে হবে ইলেকট্রিক ফিল্ডকে, আর এরিয়া ভেক্টরের সাথে কিন্তু প্যারালাল হতে হবে এরিয়া ভেক্টরকে। আর কি, আর হচ্ছে যে গাউসিয়ান সারফেসের যে আমরা উল্লেখ করলাম একটা ক্লোজড সারফেস, এবং গাউসিয়ান সারফেসকে কিন্তু হতে হবে সিমেট্রিক। মানে ক্লোজড সারফেস ঠিক আছে, কিন্তু সেই ক্লোজড সারফেসটা হতে হবে সিমেট্রিক। সিমেট্রিক মানে কি, সিমেট্রিক অ্যাবাউট দি চার্জ অর চার্জ ডিস্ট্রিবিউশন, ঠিক আছে। গাউসিয়ান সারফেসকে সিমেট্রিক হতে হবে অ্যাবাউট দি চার্জ or charge distribution। গাউসিয়ান সারফেসকে কিন্তু হতে হবে ক্লোজ, গাউসিয়ান সারফেসকে হতে হবে কিন্তু সিমেট্রিক অ্যাবাউট দি চার্জ আর চার্জ ডিস্ট্রিবিউশন। মানে এই যে এই পার্টিকুলার পয়েন্টটা থেকে প্রতি যে কোনো, আমি যদি সারফেসটা যে কোনো একটা পয়েন্টের কথা উল্লেখ করি তাহলে সেখান থেকে কিন্তু ডিসটেন্সটা হচ্ছে আর, ঠিক আছে। এবং এই একটা যদি স্ফিয়ার হয় তাহলে সেই স্ফিয়ারটা হচ্ছে আমাদের গাউসিয়ান সারফেস, যেটা হচ্ছে সিমেট্রিক অ্যাবাউট দি চার্জ কিউ, ঠিক আছে। তো আরেকটা যেটা লাস্ট হচ্ছে সেটা হচ্ছে যে গাউসিয়ান সারফেসকে কিন্তু যদি আমি ধরি, মনে করা যাক এখানে দেখানো যাক, মনে করা যাক এটা আমার চার্জ হচ্ছে কিউ, ঠিক আছে। তো গাউসিয়ান সারফেসকে কিন্তু এই চার্জের থ্রু দিয়ে আমরা ধরতে পারি না, গাউসিয়ান সারফেসকে কিন্তু চার্জের থ্রু দিয়ে আমরা ধরতে পারি না, মানে চার্জের থ্রু দিয়ে গাউসিয়ান সারফেস কিন্তু যাবে না, এটা কিন্তু ধরা যাবে না, ঠিক আছে। হতে পারে চার্জটা ইনসাইড দি গাউসিয়ান সারফেস আর চার্জটা আউটসাইড দি গাউসিয়ান সারফেস, ঠিক আছে। চার্জের উপর দিয়ে কিন্তু কোনো গাউসিয়ান সারফেসকে আমরা কল্পনা করতে পারি না, ঠিক আছে। তাহলে এই চারটা হচ্ছে আমাদের গাউসিয়ান সারফেস সম্পর্কে। এরপর যেটা আমরা করব সেটা হচ্ছে যে নেট ফ্লাক্স আমরা তো এখান থেকে বের করলাম, তো এরপর একটা প্রবলেম করছি, তো সেই প্রবলেমটা দেখা যাক প্রবলেমটা কি বলছে, ঠিক আছে। মনে করা যাক একটা সিলিন্ডার রয়েছে ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডে, ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডে একটা সিলিন্ডার রয়েছে, ঠিক আছে। তো এই সিলিন্ডারটার থ্রু দিয়ে টোটাল ফ্লাক্স কত হবে সেটা বের করতে হবে, ঠিক আছে। তাহলে কি করে বের করবো দেখা যাক। তো সিলিন্ডারটার ফার্স্টে যেটা হচ্ছে
যে আমাকে সারফেস দেখতে হবে, কতগুলো সারফেস রয়েছে। তো সিলিন্ডারটার এইটা একটা সারফেস, এইটা একটা সারফেস, যেটা পিছন দিকের যে একটা সার্কুলার এরিয়া, এবং আরেকটা যেটা সারফেস সেটা হচ্ছে বক্রতলটা, মানে যে গাটা, একটা সিলিন্ডারের গা, ঠিক আছে, সেই গাটা হচ্ছে আরেকটা সারফেস, থার্ড সারফেস। তো এরপর দেখা যাক যে প্রতিটা সারফেসের এলিমেন্টাল যদি আমি একটা এরিয়া কল্পনা করি, তো সেখান থেকে এরিয়া ভেক্টর কোন দিকে ডাইরেক্টেড হচ্ছে। তো এইখানে যদি আমি একটা এলিমেন্টাল এরিয়া কল্পনা করি এই সারফেসে, এটা হচ্ছে এইটা, এবং এখান থেকে এরিয়া ভেক্টর ডাইরেক্টেড হচ্ছে ds1 দিচ্ছে এই দিক বরাবর, এবং ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন হচ্ছে এই দিক। তাহলে ই এর মধ্যে ই এবং ds1 এটা হচ্ছে প্যারালাল, তো থিটাটা হচ্ছে 0 ডিগ্রি, ঠিক আছে। এইদিকে দেখা যায়, এইদিকে যেটা হচ্ছে ds2 ডাইরেকশন কোন দিকে হবে, এইদিকে না এইদিকে। আমরা জানি যদি একটা ক্লোজড সারফেস হয়, তো ক্লোজড সারফেসের ক্ষেত্রে সব সময় এরিয়া ভেক্টর ডাইরেকশন হবে আউটওয়ার্ড নরমাল, ঠিক আছে, ভিতর দিকে নয়। সারফেসটা এটা ভিতর দিক, সারফেসটা এই দিকটা হচ্ছে আউটওয়ার্ড, তাহলে আউটওয়ার্ড নরমালে কিন্তু হয় এরিয়া ভেক্টর ডাইরেকশন, আর এর ডাইরেকশন এই দিক বরাবর। তাহলে ই ভেক্টর আর ds2 ভেক্টর হচ্ছে অ্যাঙ্গেল হচ্ছে 180 ডিগ্রি, টোটালি অপোজিট। আর যদি একটা স্মল সেগমেন্ট আমি এইখানে কল্পনা করে নিচ্ছি, তাহলে এইখান থেকে যেটা এরিয়া ভেক্টর ডাইরেকশন সেটা হচ্ছে ds3, হচ্ছে এই দিক বরাবর, আর এইখানে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন হচ্ছে এই দিকে, এদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি, এখানে থিটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমি তিনটা সারফেসের থ্রু দিয়ে ফ্লাক্স বের করতে পারি। তাহলে ফ্লাক্স থ্রু ইউনিট, ফ্লাক্স থ্রু সারফেস ds1, তো এটা নিশ্চয়ই যদি আমি d∅1 ধরতাম, d∅1 হতো নিশ্চয়ই e ডট ds1, মানে হতো e ds1 cos 0 ডিগ্রি, মানে হতো সিম্পল e ইনটু ds1। তাহলে এটা নিশ্চয়ই হতো ∅1, যেটা হতো সেটা হচ্ছে ইন্টিগ্রেশন d∅1, মানে হতো e ইন্টিগ্রেশন ds1। কারণটা কি, কারণ হচ্ছে ইটা তো কনস্ট্যান্ট ইউনিফর্ম বলেই দিয়েছি আমি, ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। তাহলে e ইনটু ds1 মানে হতো e ইনটু পাই আর স্কয়ার। আমি ধরে নিচ্ছি যে চোঙটার যেটা রেডিয়াস সেটা হচ্ছে r, ঠিক আছে। তাহলে পাই আর স্কয়ার। সিমিলারলি ডাইরেক্ট করছি, ∅2 কি হতো, ∅2 দেখো e ডট ds, তাহলে ইন্টিগ্রেশন e ডট ds2 মানে হতো ইন্টিগ্রেশন e ds2 cos 180 ডিগ্রি, মানে হতো মাইনাস e ইন্টিগ্রেশন ds2, আর আসতো মাইনাস e ইনটু পাই আর স্কয়ার, ঠিক আছে। এন্ড ∅3 কি আসতো, ∅3 আসতো ইন্টিগ্রেশন e ডট ds3। এরপর e আর ds3 এর মধ্যে অ্যাঙ্গেল কত, e আর ds3 এর মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি, তাহলে e ds3 cos 90 ডিগ্রি, ঠিক আছে। 0 আসতো, তার কারণটা কি, cos 90 0। তাহলে টোটাল ফ্লাক্স কি আসবে, ফাইনাইট, ফাইনাইট আসবে ∅1 প্লাস ∅2 প্লাস ∅3, এখন কত আসছে, ∅1 প্লাস ∅2 প্লাস ∅3, এটা ∅1 এটা ∅2 এটা ∅3, 0 চলে গেল, তো ফাইনাইট চলে আসছে 0, ঠিক আছে। তো এরকম করে পরের প্রবলেম দেখা যাবে। এরপর গাউসের উপপাদ্যের প্রয়োগ করতে হবে। ফার্স্ট যে অ্যাপ্লিকেশনটা সেটা হচ্ছে বিন্দু আধানের জন্য কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে হবে। মানে এরকম একটা আমাদের চার্জ রয়েছে প্লাস কিউ, এই প্লাস কিউ এর জন্য এখান থেকে আর ডিসটেন্সে একটা পয়েন্ট আছে পি, প্লাস কিউ এর জন্য আর ডিসটেন্সে একটা পয়েন্ট আছে পি, এই পি পয়েন্টে আমাকে বের করতে হবে ইপি। তো আমরা এটা আগে বের করে চলে এসেছি, ইপি এর মানটা কত হয় 1/4 পাই এপসাইলন নট সোর্স চার্জ বাই ডিসটেন্স স্কয়ার, সোর্স চার্জ প্লাস কিউ বাই ডিসটেন্স স্কয়ার, এটা বের করে চলে এসেছি, এটাই বের করতে হবে কিন্তু গাউসের উপপাদ্য প্রয়োগ করে। তো কি করে করব, তো গাউসের উপপাদ্য প্রয়োগ করতে গেলে ফার্স্টে যেটা করতে হবে সেটা হচ্ছে যে পয়েন্টে আমাকে বের করতে হবে ইলেকট্রিক ফিল্ড, সেই পয়েন্টের থ্রু দিয়ে একটা সিমেট্রিক্যাল গাউসিয়ান সারফেস কল্পনা করতে হবে। তাহলে এখানে পি পয়েন্টের থ্রু দিয়ে প্লাস কিউ চার্জের জন্য আর ডিসটেন্স একটা সিমেট্রিক্যাল গাউসিয়ান সারফেস হচ্ছে স্ফিয়ার, এই স্ফিয়ারটা আমি কল্পনা করলাম, এই স্ফিয়ারটার রেডিয়াস হচ্ছে স্মল আর, ঠিক আছে। তাহলে এই পয়েন্টে আমাকে বের করতে হবে ইপি, যেটা আসবে এটা এটা আমাকে বের করতে হবে, ঠিক আছে। কি করে বের করব দেখা যাক। আমি ধরে নিচ্ছি এখানে একটা স্মল এলিমেন্টাল এরিয়া ডিএস, ডিএস হচ্ছে স্মল এলিমেন্টাল এরিয়া। তাহলে ডিএস এর যেটা এরিয়া ভেক্টর হবে
সে এরিয়া ভেক্টরটা কোন দিকে হবে, সে ডিএস এর এরিয়া ভেক্টরটা হবে সারফেসের সাথে আউটওয়ার্ড নরমাল। তাহলে এটা যদি সারফেস হয় আমাদের, তাহলে এই সারফেস থেকে আউটওয়ার্ড নরমাল মানে এই দিক দিয়ে সোজা এসে এই দিক দিয়ে বেরোবে। এটা হচ্ছে ডিএস ভেক্টর। ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন কোন দিকে হবে, ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন হবে চার্জ থেকে বাইরে বেরোচ্ছে রেডিয়ালি আউটওয়ার্ড, তাহলে এ একই দিকে হবে রেডিয়ালি আউটওয়ার্ড, ঠিক আছে, রেডিয়াস বরাবর আউটওয়ার্ড। আর এরিয়া ভেক্টরের ডাইরেকশনও কিন্তু রেডিয়ালি আউটওয়ার্ডই হচ্ছে, ঠিক আছে, এটা আমরা জানি। তাহলে এটা হচ্ছে ই ভেক্টর। তাহলে ই ভেক্টর প্যারালাল টু ডিএস ভেক্টর মানে হলো থিটা, থিটাটা কি ই ভেক্টর আর ডিএস ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল সমান 0 ডিগ্রি। তার মানে আমি লিখতে পারি ই ডট ডিএস ইকুয়ালস টু ই ডিএস cos 0 ডিগ্রি মানে আসছে ই ডিএস, ঠিক আছে। এরপর যেহেতু এই পয়েন্টে, যেহেতু আমি এটাকে ইপি নাম দিতেও পারি, ঠিক আছে, এটা পি পয়েন্ট, এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড অ্যাট পয়েন্ট পি, এটাকে ইপি দিতেও পারি, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমরা এটা ইটা কি, এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড অ্যাট পি। তাহলে গাউসের সূত্র অনুযায়ী কি লিখতে পারি আমি, গাউসের সূত্রানুযায়ী ফাইটা কি, ফাই হচ্ছে কিউ ডিভাইডেড বাই এপসাইলন নট, ফাই নেট হচ্ছে কিউ ইনসাইড ডিভাইডেড বাই এপসাইলন নট, বা ফাই নেট সমান আবার আমরা কি জানি আগেই বলেছি, ফাই নেট সমান ই ডট ডিএস সমান কিউ ডিভাইডেড বাই এপসাইলন নট। এখানে ইনসাইডে কে আছে, এখানে ইনসাইডে কিউ আছে অনলি, বা এরপর আমরা কি জানি, আমরা জানি হচ্ছে এটা গাউসিয়ান, আচ্ছা এখানে লিখে দিই ই ইনটু ডিএস সমান কিউ বাই এপসাইলন। এরপর এটা যে ই ডট ডিএস সমান ই ইনটু ডিএস হয় সিম্পল, কারণ থিটাটা 0 ডিগ্রি। এরপর আমরা কি জানি যে একটা গাউসিয়ান সারফেসে প্রতিটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের যে মানটা সেটা কিন্তু হয় ফিক্সড। তাহলে এটা হচ্ছে ফিক্সড, পি পয়েন্টে যাওয়া হবে এখানে, এখানে সব জায়গায় ফিক্সড হবে, সেরকম ভাবেই কিন্তু গাউসিয়ান সারফেসটাকে চুজ করা হয়েছে। তাহলে এটা যদি ফিক্সড হয় তাহলে এটাকে ইন্টিগ্রেশনের বাইরে বের করতে পারি, তাহলে ই ডিএস সমান কিউ বাই এপসাইলন নট। এরপরে যদি এরকম সমগ্র তলে যত ডিএস রয়েছে ক্ষুদ্র ক্ষুদ্র এলিমেন্টাল এরিয়া, তাদের যদি আমি ইন্টিগ্রেট করি তাহলে কত পাবো, টোটাল সারফেস এরিয়া অফ দ্য স্ফিয়ার দ্যাট ইজ 4 পাই আর স্কয়ার সমান আছে কিউ ডিভাইডেড বাই এপসাইলন নট। এরপর কি করব, এরপর 4 পাই আর স্কয়ারটাকে ওইদিকে নিয়ে যাচ্ছি, বা ই সমান আসছে 1 বাই 4 পাই এপসাইলন নট কিউ ডিভাইডেড বাই আর স্কয়ার। তাহলে চলে এলো ই সমান 1 বাই 4 পাই এপসাইলন নট কিউ ডিভাইডেড বাই আর স্কয়ার। এখানে এটা কি, এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড অ্যাট পি, তাহলে এরকম চলে এলো ভ্যালুটা। তাহলে এটা আমরা সিম্পল গাউসের উপপাদ্য থেকেও কিন্তু প্রয়োগ করতে পারি। এরপর আমাকে করতে হবে সেকেন্ড অ্যাপ্লিকেশন, অসীম দৈর্ঘ্যের ঋজু আহিত পরিবাহী তারের জন্য কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য। এটা আমরা আগে করে এসেছি, ইপি সমান হয় 1 বাই 4 পাই এপসাইলন নট 2 ল্যাম্ডা ডিভাইড বাই আর, এটা প্রমাণ করতে হবে। ধরো এটা একটা অসীম দৈর্ঘ্যের ঋজু আহিত পরিবাহী তার, ইনফাইনাইটলি লং, তার জন্য ডটেড লাইন দেওয়া আছে এবং এটা চার্জড, ঠিক আছে। এখান থেকে আর ডিসটেন্সে পি পয়েন্টে, এই যে পয়েন্ট হচ্ছে পি, পি পয়েন্টে আমাকে বের করতে হবে হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের মান, যেটা হচ্ছে ইপি সমান 1 বাই 4 পাই এপসাইলন নট 2 ল্যাম্ডা বাই আর, এটাই প্রমাণ করতে হবে। কি করব, ফার্স্টে যেটা করব সেটা হচ্ছে যে পি পয়েন্টে আমাকে কি করতে হবে, একটা গাউসিয়ান সারফেস পি পয়েন্টের থ্রু দিয়ে যেন যায় সেরকম একটা গাউসিয়ান সারফেস যেটা সিমেট্রিক অ্যাবাউট দি চার্জ ডিস্ট্রিবিউশন। এখানে কিন্তু চার্জ ডিস্ট্রিবিউশন হবে কারণ চার্জ ডিস্ট্রিবিউটেড আছে থ্রু আউট দি লং ওয়্যার। তো সেরকম আঁকতে হবে একটা গাউসিয়ান সারফেস, যেটা আঁকবো সেটা হচ্ছে একটা সিলিন্ডার, যেটা হচ্ছে সিমেট্রিক। তার একটা সিলিন্ডার আঁকছি, এটা হচ্ছে সিলিন্ডার একটা, এই সিলিন্ডারটার লেন্থ ধরে নিচ্ছি আমি এল, লেন্থ হচ্ছে সিলিন্ডারটার এল। তো এই সিলিন্ডারটার তিনটে সারফেস দেখতে পাচ্ছি, একটা উপরের, একটা নিচের, আর একটা হচ্ছে বক্রতল যেটা হচ্ছে গাটা সিম্পল, ঠিক আছে। তো তিনটে সারফেসে যদি আমি সারফেস এইখানে যদি দেখি, এই সারফেসে যদি একটা স্মল একটা এলিমেন্টাল এরিয়া নিই, তার এরিয়া ভেক্টর ডাইরেকশনটা হবে এই দিকে, কারণ কি আমরা জানি যে এরিয়া ভেক্টর সবসময় হয় আউটওয়ার্ড নরমালে, ঠিক আছে। এইখানে যদি আমি একটা এরিয়া ভেক্টর নিই তাহলে তার ডাইরেকশনটা এরিয়া ভেক্টর হবে এই দিক বরাবর, কারণ এরিয়া ভেক্টর ডাইরেকশন সবসময় সারফেস থেকে আউটওয়ার্ড নরমাল হয়, যেটা ক্লোজড সারফেস হয়, তবে এটা ক্লোজড সারফেস। আর এইখানে যে গাটা আমি নিয়েছি মানে যে বক্রতলটা, সেটা আমি ধরে নিচ্ছি এরকম একটা
সারফেস এলিমেন্টাল এরিয়া। তো এখান থেকে আমি ধরে নিচ্ছি যে এই দিক বরাবর আমাদের DS3, ঠিক আছে, এটা বোঝানো যাচ্ছে যে গা থেকে বেরিয়ে আসছে, ঠিক আছে। এরপর এই পয়েন্ট আর এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন গুলো একটু দেখা যাক। আচ্ছা, এই পয়েন্ট ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন কোন দিকে হবে? এই দিকে হবে। তার কারণটা হচ্ছে কি, যেহেতু প্লাস চার্জ থেকে রেডিয়ালি আউটওয়ার্ড হয়, সিমিলারলি এই পয়েন্ট থেকেও এই দিক বরাবর হবে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন। তো এদের মধ্যে অ্যাঙ্গেল কত? এদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে ইলেকট্রিক ফিল্ড এন্ড সারফেস ভেক্টর এরিয়া ভেক্টর, তার মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 90। এখানে ইলেকট্রিক ফিল্ড আর এরিয়া ভেক্টরের অ্যাঙ্গেল হচ্ছে 90। আচ্ছা, এইখানে কি হবে? এইখানে দেখো যে চোঙটা রয়েছে, সেই চোঙের গা বরাবর কিন্তু যতগুলো এরিয়া ভেক্টর পাবো তার দিকেই কিন্তু ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন আসবে, এই দিক বরাবর, ঠিক আছে। ঠিক আছে, বোঝা গেল? তো এখানে কিন্তু অ্যাঙ্গেলটা কত আসবে? এখানে আসবে 0 ডিগ্রি, ঠিক আছে। একটা চার্জ এরকম ভাবে ডিস্ট্রিবিউটেড হয়েছে টোটাল, ঠিক আছে। তাহলে এই দিকে বেরোবে, এই দিকে বেরোবে, এই দিকে বেরোবে, চারিদিকে কিন্তু ইলেকট্রিক ফিল্ড ডাইরেক্টেড, ইলেকট্রিক লাইনস অফ কোর্স। তাহলে যদি এরকম দেখি আমি, তো এই দিক বরাবর বেরোচ্ছে, এই দিক বরাবর ইলেকট্রিক ফিল্ড ডাইরেকশন, আর যেটা DS নেওয়া হয়েছে সেটাও এই দিক বরাবর, তাহলে অ্যাঙ্গেল 0 ডিগ্রি আসছে। এবার হচ্ছে এল, ধরে নিচ্ছি লিনিয়ার চার্জ ডেনসিটি হচ্ছে লাইন চার্জ ডেনসিটি সমান ল্যামডা, এটা আমি ধরে নিলাম, ঠিক আছে। তো এরপর আমি সিম্পল গাউসের উপপাদ্য লাগাবো। গাউসের উপপাদ্য কি বলছে? ফাইন নেট ইকুয়ালস টু হচ্ছে কিউ ইনসাইড ডিভাইডেড বাই এপসাইলন নট, বা ফাইন নেট এখানে কি, এই একটা সারফেসের জন্য, এই একটা সারফেসের জন্য, আর একটা সারফেসের জন্য। এরপর আমি ধরে নিয়েছি যে এটা স্মল সারফেস, ঠিক আছে। এই টোটাল সারফেসটা হতো, তাহলে হতো নিশ্চয়ই এটার জন্য φ1, এটার জন্য এই স্মল সারফেসটার জন্য হচ্ছে dφ1, টোটাল সারফেসটার জন্য হতো φ1। তাহলে এই যে এই সারফেসটা থ্রু দিয়ে টোটাল ফ্লাক্স হচ্ছে φ1, এটার জন্য আসছে φ2। আর যেটা কার্ভড সারফেস যা অক্ষতল, তার জন্য টোটাল সারফেসের জন্য আসছে আমাদের ফ্লাক্স φ3। তাহলে ফাইনাল ইকুয়ালস টু φ1 প্লাস φ2 প্লাস φ3। যেহেতু ফাইটা স্কেলার তাই কিন্তু লিখছি φ1 প্লাস φ2 প্লাস φ3। এটা সমান আসছে কত? এটা সমান আসছে কিউ ইনসাইড ডিভাইড বাই এপসাইলন। বাহ, আচ্ছা φ1 কত? একটু আগে বললাম ই ভেক্টর আর DS1 এর মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি, তাহলে φ1 হচ্ছে ইন্টিগ্রেশন, লিখে দিচ্ছি ই DS1 cos 90 ডিগ্রি, তাহলে আসবে কত? 0 আসবে। সিমিলারলি φ2 কত আসবে? ই DS2 cos 90, এটা আসবে 0। সিমিলারলি φ3 আসবে ই DS3 cos 0 ডিগ্রি, এটা আসবে কিন্তু 0 cos 0, সমান আসছে কত? সমান আসছে কিউ ইনসাইড বাই এপসাইলন নট। এটা 0, এটা 0, কিন্তু এটা পড়ে থাকছে। তাহলে পড়ে থাকছে কি, যেহেতু কার্ভড সারফেস এবং আমরা ধরে নিয়েছি যে গাউসিয়ান সারফেসের প্রতিটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের যে মানটা সেটা ফিক্সড থাকে, তাহলে ইটা ফিক্সড। এইখানে যা হবে কার্ভড সারফেসের প্রতিটা পয়েন্টে এর মানটা ফিক্সড, তাহলে ইটাকে ইন্টিগ্রেশনের বাইরে বের করছি। তাহলে ই ইন্টিগ্রেশন DS3 ইকুয়ালস টু কিউ ইনসাইড বাই এপসাইলন নট, বা ই। এবার DS3 টা কি? DS3 টা হচ্ছে স্মল এলিমেন্টাল এরিয়া ইন কার্ভড সারফেস। তাহলে ইন্টিগ্রেশন DS3 টা কি? ইন্টিগ্রেশন DS3 টা হচ্ছে যে টোটাল কার্ভড সারফেসের এরিয়াটা। তাহলে চোঙের বক্রতলার ক্ষেত্রফলের সূত্র কি হয়? এল দৈর্ঘ্যের চোঙ, এবং ডিসটেন্স হচ্ছে কত? এই পয়েন্ট থেকে এই পয়েন্টটা, বা বেসিক্যালি এই যে এই পয়েন্ট থেকে এই পয়েন্টটা, মানে যেটা ব্যাসার্ধ আসছে, এই যে এই পয়েন্ট থেকে এটা আসছে আর, তাহলে আসবে 2 পাই আর এল সমান কিউ ইনসাইড কত আছে দেখা। এল দৈর্ঘ্যের চোঙ ধরেছি, মানে যেটা আহিত তারটা সেটার লেন্থ হচ্ছে এল। তাহলে ধরা হয়েছে যেটা গাউসিয়ান সারফেসটা যতটা তার জুড়ে রয়েছে, লেন্থ যতটা তারের লেন্থ জুড়ে গাউসিয়ান সারফেসটা রয়েছে সেটা হচ্ছে এল। তাহলে লাইন চার্জ ডেনসিটি ল্যামডা মানে কি? একক দৈর্ঘ্যে চার্জ হচ্ছে ল্যামডা প্রেজেন্ট। তাহলে এল দৈর্ঘ্যে, এই যে এল দৈর্ঘ্যের আয়ত পরিবাহী, তার জন্য চার্জ প্রেজেন্ট হবে ল্যামডা ইনটু এল ডিভাইডেড বাই এপসাইলন নট। তাহলে কিউ ইনসাইড ইকুয়ালস টু ল্যামডা ইনটু এল, এল কাটা গেল, বা ই সমান আসছে 1/2 পাই এপসাইলন নট ল্যামডা বাই আর। এর ফর্মটাকে চেঞ্জ করে দিচ্ছি, ই সমান আসছে 1/4 পাই এপসাইলন নট, নিচে 2 দিয়ে গুণ করলাম, উপরে 2 দিয়ে গুণ করছি, 2 ল্যামডা ডিভাইডেড বাই আর। তাহলে এই ফর্মটা এলো, পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড 1/4 পাই এপসাইলন নট 2 ল্যামডা বাই আর। এটা এরকম ওয়েতেও কিন্তু করা যায়, ঠিক আছে। এরপর অ্যাপ্লিকেশন হচ্ছে অসীম অপরিবাহী সুষমভাবে আহিত সমতল পাতের জন্য কোনো বিন্দুতে তড়িৎ প্রবাহ। এটা একটা
ইনফাইনাইটলি লার্জ সিট, ঠিক আছে, চার্জড সিট। ইনফাইনাইটলি মানে এইদিকেও বিস্তৃত, ইনফাইনাইটলি বিস্তৃত আছে, ঠিক আছে, আমি জাস্ট এরকম লিখেছি, এটা কিন্তু ইনফাইনাইটলি বিস্তৃত আছে। তারপরে আমাকে এইখান থেকে এই চার্জ সিটের থেকে পি পয়েন্টে আমাকে বের করতে হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের মানটা। মানে এরকম ভাবো, এটা একটা চার্জ সিট, এটা এইখান থেকে এই যে পি পয়েন্টে বের করতে হবে ইলেকট্রিক ফিল্ড, এই পয়েন্ট, ঠিক আছে। তাহলে কি করব আমি, গাউসিয়ান সারফেস ড্র করতে হবে। এর জন্য যে গাউসিয়ান সারফেসটা ড্র করব সেটা হচ্ছে যে এই পয়েন্ট থেকে পিছন দিকেও ওই একই ডিসটেন্স, এইখান থেকে ডিসটেন্সটা যা, সেই একই ডিসটেন্সে এত অব্দি ডিসটেন্স এবং একটা চোঙ কল্পনা করলাম। এটা আমাদের চোঙ, ঠিক আছে। এই চোঙের সারফেসে আমাদের পি পয়েন্টটা রয়েছে, ঠিক আছে, বোঝা যাচ্ছে, ঠিক আছে। তো এরকম একটা আমরা চোঙ কল্পনা করলাম, এটা হচ্ছে পি প্রাইম পয়েন্ট। এরপর এটা হচ্ছে আমাদের গাউসিয়ান সারফেস, ঠিক আছে, এটা একটা আমাদের ক্লোজড গাউসিয়ান সারফেস রইলো। এরপর আমাকে বের করতে হবে হচ্ছে ইলেকট্রিক ফিল্ড অ্যাট পয়েন্ট পি। তো তার জন্য কি করতে হবে, তার জন্য ফাই নেট বের করতে হবে, দিয়ে পরে ইকুয়াল টু করতে হবে কিউ এনক্লোজ ডিভাইড বাই এপসিলন নট। তো এখানে আমি ধরে নিচ্ছি যে সিগমাটা কি, সিগমা হচ্ছে সারফেস চার্জ ডেনসিটি, সারফেস চার্জ ডেনসিটি মানে একক ক্ষেত্রফলে সিগমা চার্জ প্রেজেন্ট আছে, ঠিক আছে। তো এই যে আমাদের এরিয়াটা, এইখানে আমাদের নিশ্চয়ই এইটুকু আমি একটা এলিমেন্টাল এরিয়া ধরে নিচ্ছি ds1, এবং সেই ds1 এর যে ডাইরেকশনটা হবে সেটা নিশ্চয়ই হবে এই দিক বরাবর। তার কারণটা কি, তার কারণ হচ্ছে আউটওয়ার্ড নরমাল বারবার হচ্ছে। ইলেকট্রিক ফিল্ড যেহেতু প্লাস চার্জ রেডিয়ালি আউটওয়ার্ড, তার মানে এই পয়েন্টে ডাইরেকশন হবে ইলেকট্রিক ফিল্ডের এই দিক বরাবর। পি প্রাইম পয়েন্টে, পি প্রাইম পয়েন্টে আউটওয়ার্ড নরমাল এইদিকে হবে, ds2 আমি ধরে নিচ্ছি, এখানে একটা স্মল এরিয়া এলিমেন্ট, এন্ড ইলেকট্রিক ফিল্ড যেহেতু প্লাস চার্জ সেহেতু আউটওয়ার্ড নরমাল মানে এদিকেই কাজ করবে। তো এদিকে হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন, থিটা 0 ডিগ্রি, থিটা 0 ডিগ্রি। এবার আসছে কার্ভ সারফেসটা। তো কার্ভ সারফেসটা দেখা যাচ্ছে যে আমি ধরে নিচ্ছি এইটা হচ্ছে আমার কার্ভ সারফেস, ধরে নিচ্ছি এইটা। তো এই কার্ভ সারফেসে ভালো করে দেখা যায়, কার্ভ সারফেসে যেটা এরিয়া ভেক্টর আসবে সেটা ডাইরেক্টেড হবে কোন দিকে, উপর দিক বরাবর, ঠিক আছে, এটা বোঝা যাচ্ছে নিশ্চয়ই। ds3 দিলাম এই দিক বরাবর, কারণ আউটওয়ার্ড নরমাল, এবং ওই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন হবে কোন দিকে, এই দিক বরাবর, ঠিক আছে। এবং এদের মধ্যে অ্যাঙ্গেল কত হবে, এদের মধ্যে অ্যাঙ্গেল হবে 90 ডিগ্রি, ঠিক আছে, এটা বোঝা যাচ্ছে নিশ্চয়ই। যদি আমি এরকম ধরি, এটা আমার হচ্ছে ইনফাইনাইটলি লার্জ প্লেন শীট যেটা রয়েছে, এবং এটা হচ্ছে আমার ধরে নিচ্ছি এই দিকের অংশটা, ঠিক আছে। তাহলে এই দিকের অংশের যে কোনো একটা এরিয়া আমি যদি ধরি এইটুকু একটা স্মল এরিয়া, তো সেইখান থেকে এরিয়া ভেক্টর ডাইরেকশন যদি এদিকে হয়, ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন সবসময় এই দিক বরাবর। তাহলে এখান থেকে যদি পারপেন্ডিকুলার ড্র করি আর এদিকে ডাইরেকশন ইলেকট্রিক ফিল্ডের, তাহলে মধ্যে অ্যাঙ্গেল তো 90 ডিগ্রি হবে। তাহলে এখানে হচ্ছে কি দাদা 90 ডিগ্রি। এরপর আমরা করব হচ্ছে ফাই নেট। ফাই নেট ইকুয়ালস টু আমরা জানি কিউ ইনসাইড ডিভাইডেড বাই এপসাইলন নট, বা ফাই নেট সমান কি হবে, ফাই নেট সমান হবে নিশ্চয়ই এইটার জন্য ফাই 1, এটার জন্য ফাই 2 আর এটার জন্য ফাই 3, ঠিক আছে। তাহলে ফাই 1 প্লাস ফাই 2 প্লাস ফাই 3 ইকুয়ালস টু কিউ ইনসাইড বাই এপসাইলন নট, এটা আবার সেই একই শেষ জায়গায় যে করব। ফাই 1 কত হবে, ইন্টিগ্রেশন ds1 সারফেস যে এলিমেন্টটা তার জন্য হচ্ছে d ফাই 1, তাহলে ফাই 1 হবে নিশ্চয়ই এই সারফেসে ইন্টিগ্রেশন d ফাই 1 মানে আসবে ইন্টিগ্রেশন e ডট ds1 প্লাস এদিকে আসবে e ডট ds2 প্লাস এটা আসবে ফাই 3 এর জন্য e ডট ds3 সমান আসবে q ইনসাইড ডিভাইড বাই এপসাইলন নট, ঠিক আছে। এরপর e ডট ds1, এখানে একটা জিনিস যেটা দেখতে পাচ্ছি যে e ভেক্টর আর ds এর ভেক্টরের মধ্যে ds1 ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিগ্রি, তো এটা আসবে e ds1 cos 0 ডিগ্রি প্লাস e ds2 cos 0 ডিগ্রি প্লাস e ds3 cos 90 ডিগ্রি equals to q inside by epsilon naught। এটা আমাদের 0 চলে আসছে cos 90 যেহেতু। তারপর থাকছে এই দুটো e ds1 cos 0 ডিগ্রি, e ds2 cos 0 ডিগ্রি। এবার একটা জিনিস ভালো করে দেখো,
যে ই এই পয়েন্টে যা এই পয়েন্টে দাও, কারণ হচ্ছে একই ডিসটেন্সে নেওয়া হয়েছে, এইখান থেকে এই ডিসটেন্সে যা, এখান থেকে এই ডিসটেন্সটাও একই, ঠিক আছে। তাহলে ই ফিক্সড, তাহলে ই কে বাইরে বের করছি, ইন্টিগ্রেশন ds1 প্লাস ই বাইরে বের করলাম, ইন্টিগ্রেশন ds2 ইকুয়ালস টু কিউ ইনসাইড বাই এপসাইলন ই ds1 প্লাস ই ds2 কিউ ইন বাই এপসাইলন। এরপর ds1 আর ds2, তাহলে আসছে ই ds1, ইন্টিগ্রেশন ds1 করলে কি আসবে, ইন্টিগ্রেশন ds1 করলে আসবে এই টোটাল সারফেস এরিয়াটা, এই সারফেস এরিয়াটাকে আমি ধরে নিচ্ছি s1 প্লাস ই ds2 মানে এই সারফেস এরিয়াটা টোটাল, যদি আমি ds2 যদি ইন্টিগ্রেট করি তাহলে টোটাল সারফেস এরিয়া আসবে এইটা, তো এটার আসবে নিশ্চয়ই, ধরে নিচ্ছি আমি s2 সমান কিউ ইন বাই এপসাইলন নট। এবারে চুঙের উপরের যে সারফেস তলটা আর নিচের যে সারফেস এরিয়া সেটা তো একই হবে, তাহলে s1 আর s2 সেম হবে, এদিকের এরিয়াটা টোটাল এরিয়াটা আর এদিকের এরিয়াটা সেম হবে, তাহলে s1 সমান s2 ধরে নিচ্ছি আমি সমান s, তাহলে আসছে কি es প্লাস es সমান আসছে কিউ ইনসাইড ডিভাইড বাই এপসাইলন নট, বা 2es ইকুয়ালস টু আসছে কিউ ইনসাইড ডিভাইড বাই এপসাইলন নট। এবার একটা জিনিস দেখো যে কিউ ইনসাইড কি হবে, ইনসাইড দিস সিলিন্ড্রিক্যাল গাউসিয়ান সারফেস, তাহলে এই সিলিন্ড্রিক্যাল গাউসিয়ান সারফেসের মধ্যে শুধুমাত্র এইটুকু অংশ যে আমাদের চার্জ যে শিটটা সেটাকে কভার করে রেখেছে, সেটাতে যে চার্জটা থাকবে সেটাই হবে নিশ্চয়ই গাউসিয়ান সারফেসের টোটাল এনক্লোজড চার্জ, তাহলে এইটুকু অংশে কি চার্জ রয়েছে, তো এইটুকু অংশের এরিয়া আর এইটা এরিয়াটা সেমই হবে নিশ্চয়ই, এইটাও তাহলে এরিয়াটা এস হবে। এরপর সিগমা হচ্ছে একক ক্ষেত্রফলে চার্জ, তাহলে এই এরিয়াতে কত চার্জ থাকবে, এই এরিয়াতে থাকবে সিগমা ইনটু এস, এইটি হবে কিউ ইনসাইড, ঠিক আছে। তাহলে এটা আসছে সিগমা ইনটু এস ডিভাইডেড বাই এপসাইলন, বা এখান থেকে আমি এটা লিখছি যে 2es ইকুয়ালস টু সিগমা এস বাই এপসাইলন নট, এস এস কাটা, ই সমান আসছে সিগমা ডিভাইডেড বাই 2 এপসাইলন নট, ঠিক আছে। এটা আসছে নেট ফিল্ড অ্যাট পি। এরপর জিনিসটা হচ্ছে কি যে এইখানে পি এর ডিসটেন্সটা কি রয়েছে, চার্জ শিট থেকে পি এর ডিসটেন্সটা এই রাশিমালাতে, এই রাশিমালাতে মানে ইলেকট্রিক ফিল্ড অ্যাট পি, এই রাশিমালাতে কিন্তু কোনো ডিসটেন্স নেই, ঠিক আছে। যদি ডিসটেন্স না থাকে তাহলে আমি বলতে পারি যে এই পয়েন্টে কত হবে ইলেকট্রিক ফিল্ড, এই পয়েন্টেও হবে ইলেকট্রিক ফিল্ড সিগমা আপন 2 এপসাইলন নট, এই পয়েন্টে কত হবে সিগমা আপন 2 এপসাইলন নট, এইদিকে কত হবে এই পয়েন্টে সিগমা আপন 2 এপসাইলন নট। তার মানে বোঝা যাচ্ছে যে একটা ইনফাইনাইট যদি আমি একটা সিট নিই, চার্জ সিট, তাহলে সেক্ষেত্রে তার এইদিকে এবং এইদিকে যেখানেই যা পয়েন্ট থাকুক সমস্ত জায়গাতে ইলেকট্রিক ফিল্ডের মান হবে সিগমা আপন 2 এপসাইলন নট, মানে এটা একটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড জেনারেট করছে, এটা আমি বলতে পারি, ঠিক আছে, যার মানটা হচ্ছে সিগমা আপন 2 এপসাইলন নট। মানে এটা একটা সিট হয়, প্লেন সিট, তাহলে এই পয়েন্টে এই পয়েন্টে এই পয়েন্টে এই পয়েন্টে এই পয়েন্টে এই পয়েন্টে যে কোনো পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের মান সিগমা আপন 2 এপসাইলন নট, এবং তার মানে বোঝা গেল যে কোনো পয়েন্টে যদি ইলেকট্রিক ফিল্ডের মানটা যদি ফিক্সড হয়ে যায় তাহলে সেটা একটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড জেনারেট করছে, ঠিক আছে। ব্যাস, তাহলে প্লেন শিটের জন্য আসছে সিগমা আপন 2 এপসাইলন নট, মানে এদিকেও সিগমা আপন 2 এপসাইলন নট, এদিকেও সিগমা আপন 2 এপসাইলন নট। এরপর করতে হবে সুষমভাবে আহিত পাতলা গোলীয় খোলকের জন্য স্ফেরিক্যাল সেল, ধরে নেওয়া হচ্ছে এটা একটা স্ফেরিক্যাল সেল। স্ফেরিক্যাল সেল মানে আমরা বুঝি পাতলা গোলীয় খোলক সেল, ঠিক আছে। তো এটা সেন্টার হচ্ছে ও, রেডিয়াস হচ্ছে আর, আমাদের বের করতে হবে একটা পার্টিকুলার পয়েন্ট, সে পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড তার মানটা আমি ধরে নিচ্ছি যখন পয়েন্টটা এইটা পি পয়েন্ট, যে পয়েন্টের ডিসটেন্স হচ্ছে ফ্রম দি সেন্টার অফ দি স্ফিয়ার বা সেন্টার অফ দি স্ফেরিক্যাল সেল x, ঠিক আছে, ও থেকে পি হচ্ছে x, তো আমাকে ওই পি পয়েন্টে বের করতে হবে ইলেকট্রিক ফিল্ড তার মানটা কত। তো এইখানে যে স্ফেরিক্যাল সেলটা রয়েছে তার মধ্যে যে চার্জটা রয়েছে সেই চার্জ হচ্ছে কিউ, কিউ হচ্ছে টোটাল চার্জ, ঠিক আছে। তো আমাকে যদি এখন বের করতে বলে পি পয়েন্ট ইলেকট্রিক ফিল্ডের মান কত হবে, তাহলে ফার্স্টে আমাকে কি করতে হবে, পি পয়েন্টের অ্যাক্রস বা পি পয়েন্টের থ্রু দিয়ে একটা গাউসিয়ান সারফেস ড্র করতে হবে। তো সিমেট্রিক গাউসিয়ান সারফেস হচ্ছে নিশ্চয়ই একটা স্ফিয়ার, ঠিক আছে। তো এই স্ফিয়ারটাকে আমি ড্র করলাম, যার রেডিয়াস হচ্ছে স্ফিয়ারটার x, ঠিক আছে। তাহলে এরপর আমি গাউসের উপপাদ্য থেকে পাই, গাউসের উপপাদ্য থেকে কি পাচ্ছি, গাউসের উপপাদ্য
থেকে পাই phi net equals to q inside divided by epsilon naught, বা phi net সমান কি? phi net হচ্ছে এই গাউসিয়ান সারফেসের অ্যাক্রসে এই গাউসিয়ান সারফেসের সাথে লিংকড ফ্লাক্সটা কত, সেটা হচ্ছে নিশ্চয়ই E ডট ds সমান q inside divided by epsilon naught closed। বা এরপর দেখো আমরা কি জানি যে যদি চার্জ হয় এটা q, তাহলে এই পয়েন্টটা আমাকে ধরতে হচ্ছে এটা এলিমেন্টাল এরিয়া। তো এই পয়েন্টে যদি এলিমেন্টাল এরিয়া আমি ধরি, তাহলে সেই এলিমেন্টাল এরিয়ার অ্যাক্রসে যে আমাদের এইদিকে হবে নিশ্চয়ই ds ভেক্টর, ds1 ভেক্টর বা ds ভেক্টর, এবং ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনটা হবে নিশ্চয়ই এইদিকে, কারণ যে স্ফিয়ার রয়েছে সেখানে চার্জ রয়েছে, সেটা ডিস্ট্রিবিউটেড রয়েছে এবং সেখান থেকে রেডিয়ালি আউটওয়ার্ড হয়। তাহলে এদিকে হবে নিশ্চয়ই e এর ডাইরেকশন বা p এর ডাইরেকশন যেটা, তাহলে তাদের মধ্যে অ্যাঙ্গেলটা হচ্ছে 0 ডিগ্রি, এটা হচ্ছে 0 ডিগ্রি। তাহলে আসবে e ডট ds মানে e ds cos থিটা মানে e ds cos 0 ডিগ্রি মানে আসছে অনলি e ds। তাহলে এখানে লিখছি e ds সমান আসছে q ইনসাইড ডিভাইডেড বাই এপসাইলন নট, বা e কনস্ট্যান্ট গুলো বাইরে বের করে দিলাম আগের থেকে, ঠিক আছে। যেহেতু এটা একটা স্ফিয়ার, এখান থেকে এটার ডিসটেন্স x, এখান থেকে এটার ডিসটেন্স x, এখান থেকে এটার ডিসটেন্স x, মানে সমস্ত ds এর জন্য x x করে ডিসটেন্স, তাহলে ইলেকট্রিক ফিল্ডটা কনস্ট্যান্ট। তাহলে এখানে ds বেরিয়ে গেল। এবার ইন্টিগ্রেশন ds এটা আসবে কত 4 পাই x স্কয়ার, এটা সমান আসবে q ইনসাইড ডিভাইডেড বাই এপসাইলন নট, বা e সমান আসছে 1 বাই 4 পাই এপসাইলন নট q ইনসাইড বাই x স্কয়ার। এরপর হচ্ছে কি q ইনসাইড কত, এই গাউসিয়ান সারফেসটা, এটা আমাদের গাউসিয়ান সারফেস, এই গাউসিয়ান সারফেসের ইনসাইডে কত চার্জ রয়েছে, ইনসাইডে চার্জ রয়েছে প্লাস কিউ ধরে নিচ্ছিলাম, ঠিক আছে। প্লাস কিউ চার্জ এই স্ফিয়ারে স্ফেরিক্যাল সেলটাতে আমাদের ডিস্ট্রিবিউটেড রয়েছে। তাহলে এখানে যদি কিউ চার্জ থাকে তাহলে কিউ ইনসাইড হচ্ছে সিম্পল কিউ, তাহলে ই সমান আসছে কিউ ইনসাইড হচ্ছে সিম্পল কিউ টোটাল চার্জ যেটা গাউসিয়ান সারফেসের মধ্যে রয়েছে, এটা আসবে কত 1 বাই 4 পাই এপসাইলন নট কিউ বাই এক্স স্কয়ার। এরপর একটা জিনিস ভালো করে দেখো যে এই ক্ষেত্রে আমরা যদি ধরে নিই, এইখানে আমরা ধরে নিচ্ছি একটা চার্জ আছে এরকম কিউ চার্জ, সেখান থেকে এক্স ডিসটেন্সে এই পয়েন্টে কত হবে ইলেকট্রিক ফিল্ডের মান 1 বাই 4 পাই এপসাইলন নট কিউ বাই এক্স স্কয়ার। মানে সিম্পল দেখা যাচ্ছে যদি একটা পয়েন্ট চার্জ এক্স ডিসটেন্সে এই ফিল্ড জেনারেট করছে এবং দেখা যাচ্ছে একটা স্ফেরিক্যাল সেল, থিন স্ফেরিক্যাল সেল, সেও দেখছি তার সেন্টার থেকে এক্স ডিসটেন্সে একদম সেম ইলেকট্রিক ফিল্ড জেনারেট করছে, মানে তাদের মানগুলো সেম। এর মানে হচ্ছে যে স্ফেরিক্যাল সেলে যে চার্জ রয়েছে প্লাস কিউ যেটা ডিস্ট্রিবিউটেড রয়েছে, সেটা কিন্তু যদি আমি ধরি যে পি পয়েন্ট ইলেকট্রিক ফিল্ডের মান এরকম, তার মানে এই কিউ চার্জটা আমি ধরে নিচ্ছি যে এই সেন্টার ও তে কনসেন্ট্রেট রয়েছে, ঠিক আছে। মানে ধরে নেওয়া হবে যে কিউ চার্জটা একটা বিন্দু আধানের মতো ক্রিয়া করছে বা কাজ করছে যেটা ও পয়েন্টে রয়েছে। তাহলে এই ক্ষেত্রে কিন্তু কিউ চার্জটাকে ধরে নেওয়া হবে একটা বিন্দু আধানের মতো, মানে হচ্ছে কিউ চার্জ উইল বিহেভ অ্যাজ এ পয়েন্ট চার্জ এই ক্ষেত্রে। এরপর আমি কি করব, এরপর আমি এই পি পয়েন্টটাকে নিয়ে চলে আসব সারফেসে, মানে স্ফেরিক্যাল সেলের সারফেসে কি হবে ইলেকট্রিক ফিল্ডের মানটা সেটা বের করব। তাহলে এখান থেকে করা যাবে, যদি সারফেসে নিয়ে চলে আসি মানে পি পয়েন্টটাকে তুলে নিয়ে এইখানে চলে এলাম, এইখানে হয়ে গেল আমাদের পি পয়েন্ট, এইখানে ইলেকট্রিক ফিল্ডের মানটা কত। তো এখানে ইলেকট্রিক ফিল্ডের মানটা আমি নিশ্চয়ই দেখেই বলতে পারছি, এখন এক্সটা কি হয়ে যাবে, পিটা যদি এখানে চলে আসে এক্সটা হয়ে যাবে আর, এক্স এর জায়গায় আর বসিয়ে দেবো, ই এখন হয়ে যাবে, এটাকে ই প্রাইম নাম দিয়ে দিচ্ছি, ই প্রাইম হয়ে যাবে 1 বাই 4 পাই এপসাইলন নট কিউ বাই আর স্কয়ার। বোঝা গেল, ঠিক আছে। এটা হয়ে যাচ্ছে স্ফেরিক্যাল সেলের সারফেসে কোন একটা পয়েন্টে। এরপর যেটা আমরা বলবো সেটা হচ্ছে স্ফেরিক্যাল সেলের ইনসাইডে কোন একটা পয়েন্টে, মানে যদি এইটা হয় আমার এখন পি পয়েন্ট, এইটা যদি হয় এখন আমার পি পয়েন্ট, তাহলে এখন কি হবে এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের মান, সেটা আমরা বের করতে চাইছি। তাহলে কি করব, এটাকে একটু মোছা যাক। আমরা ধরে নেব একই জিনিস, একটা গাউসিয়ান সারফেস ড্র করব ওই পার্টিকুলার পি পয়েন্টে দিয়ে যেটা এখন ইনসাইড দি স্ফেরিক্যাল সেল রয়েছে, এবং সেই গাউসিয়ান সারফেসের অ্যাক্রসে যে ফ্লাক্সটা লিংক থাকবে সেটা দেখব, সেটা সমান করে দেব কিউ ইনসাইড ডিভাইডেড বাই এপসাইলন নট। তাহলে এখান থেকে একটা আমি গাউসিয়ান সারফেস ড্র করছি, এইটা হচ্ছে আমার এখন গাউসিয়ান সারফেস, এবং এখান থেকে যে ডিসটেন্সটা পি পয়েন্টে সেটা আমি ধরে নিচ্ছি ক্যাপিটাল আর ধরে নিচ্ছি, ঠিক আছে। তাহলে এই যে সারফেসটা, এই সারফেসটার সাথে লিংকড ফ্লাক্স কত হচ্ছে দেখি আগে। ফাই নেট সমান আসছে এই সারফেসটার সাথে লিংকড, ঠিক আছে। এই সারফেসটার সাথে লিংকড ফ্লাক্স আসবে কিউ ইনসাইড ডিভাইডেড বাই এপসাইলন নট সমান এই সারফেসের ইনসাইডে কত চার্জ রয়েছে, এই সারফেসের ইনসাইডে কোনো চার্জ নেই, কারণ আমরা জানি সেলের
সারফেসে রয়েছে চার্জটা, ইনসাইডে তো কোনো চার্জ থাকছে না। তাই এই সাইড সারফেস ইনসাইডে যদি এই যে গাউসিয়ান সারফেসের যদি ইনসাইডে কোনো চার্জ না থাকে, 0 ডিভাইড বাই এপসাইলন আছে 0, তাহলে ফাইনাল সমান আছে 0 ডিভাইড 0 আছে। মানে এই পয়েন্টে যদি আমি ইলেকট্রিক ফিল্ডটা দেখি তাহলে ফাইনাল সমান কি হবে, E ডট ds ইকুয়ালস টু 0। বা যেহেতু এইদিকে ওই একই ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন ধরে নিচ্ছি আমি, আর এদিকে আমাদের যে এরিয়া ভেক্টর তার ডাইরেকশন এইদিকেই রয়েছে, তাহলে সেই ক্ষেত্রে নিশ্চয়ই ইটা আমি যদি ধরে নিই বাইরে বের করে দিচ্ছি, ই ds cos 0 ডিগ্রি ক্লোজ পাথ ইকুয়ালস টু 0 আসছে। বা ds টা কি 0 হতে পারে, ds নট ইকুয়ালস টু 0, কারণ 4 পাই r স্কয়ার, ds টা হবে যদি টোটাল সারফেসটা ইন্টিগ্রেট করি তাহলে 4 পাই r স্কয়ার, তাহলে ds টা 0 নয়, তাহলে অবশ্যই ইটা 0। মানে স্ফেরিক্যাল সেলের যদি আমি ধরি যে ইনসাইডে কোন একটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের মান সেটা আসছে 0, তার কারণটা একদম বেসিক, যেটা স্ফেরিক্যাল সেল হয়। এই স্ফেরিক্যাল সেলে কিউ চার্জ রয়েছে, সারফেসে ডিস্ট্রিবিউটেড থাকে আমরা জানি। তো ইনসাইডে কি হবে ফিল্ডটা, তো ইনসাইডে যেটা হবে আমাকে করতে হবে কি, এটা যদি সেন্টার হয় ইনসাইডে আমাকে একটা গাউসিয়ান সারফেস করতে হবে। তো এই গাউসিয়ান সারফেসের করেসপন্ডিং প্রতিটা পয়েন্টে যদি ইলেকট্রিক ফিল্ডের মান হয়, ধরে নিচ্ছি আমি ই, তাহলে ই ডট ds সমান হবে কিউ ইনসাইড বাই এপসাইলন নট। তো কিউ ইনসাইড কত, এখানে কিউ ইনসাইড সমান 0, কোনো ইনসাইডে চার্জ নেই, টোটাল চার্জ আছে এইখানে। তাহলে এই ক্ষেত্রে যদি কিউ ইনসাইডটা 0 হয় তাহলে ফাইনাইট, তাহলে ই সমান চলে আসছে কি, সমান আসছে 0। মানে স্ফেরিক্যাল সেলের ইনসাইডে ইলেকট্রিক ফিল্ড 0 চলে আসছে। এটাই বেসিক্যালি ইলেকট্রোস্ট্যাটিক শিল্ডিং, ঠিক আছে, যেটা আগে পড়ানো হয়েছিল। তো এরপর আমরা যেটা করবো সেটা হচ্ছে একটা গ্রাফ করবো স্ফেরিক্যাল সেলের জন্য ইলেকট্রিক ফিল্ড ভার্সেস ডিসটেন্স। সেই গ্রাফটা একদম ইজিলি বোঝা যাবে। যদি এরকম হয় আমাদের এদিকে হয় আমাদের ইলেকট্রিক ফিল্ড আর এদিকে হয় আমাদের ডিসটেন্স x, ঠিক আছে। তো দেখো এখানে একটা জিনিস যে স্ফেরিক্যাল সেলের ইনসাইডে কি হচ্ছে, এইখান থেকে আমি যাচ্ছি তো সেন্টার থেকে, ঠিক আছে, সেন্টার থেকে আমি যাব সারফেসে, তারপরে যাব বাইরে। তো সেন্টার থেকে যত সারফেসে যাচ্ছে আমি ইলেকট্রিক ফিল্ডের মানটা কত, ইলেকট্রিক ফিল্ডের মানটা 0। তো সেন্টার থেকে সারফেসের জন্য ইলেকট্রিক ফিল্ডের মান 0। আমি ধরে নিচ্ছি এই পয়েন্টটা হচ্ছে রেডিয়াস, এইখান থেকে ডিসটেন্স হচ্ছে রেডিয়াস, ঠিক আছে। তাহলে রেডিয়াস পর্যন্ত আমি যাচ্ছি এইখান থেকে এতটা, তাহলে আমার ইলেকট্রিক ফিল্ডের মানটা আসছে 0, মানে আমাদের গ্রাফটা আসবে এরকম, ঠিক আছে। এরপর আমি সারফেস থেকে বাইরে বেরোচ্ছি, সারফেস থেকে যেই বাইরে সারফেসে যেই চলে এলাম, সেই দেখতে পাচ্ছি কি, সারফেসে যেই চলে এলাম সেই ই সারফেস আসছে 1/4 পাই এপসাইলন নট কিউ বাই আর স্কয়ার, আরটা হচ্ছে রেডিয়াস অফ দি স্ফেরিক্যাল সেল। যে সারফেসে চলে এলাম সেই দেখলাম আমার ইলেকট্রিক ফিল্ড হয়ে গেল এটা, তার মানে আমি ধরে নিচ্ছি এটা এই মানটা কত, এখানে ইলেকট্রিক ফিল্ডের মান আসছে 1/4 পাই এপসাইলন নট কিউ ডিভাইডেড বাই আর স্কয়ার। এইটা আসছে সারফেসে, এই যে এটা হচ্ছে সারফেসে এস। এরপর যেটা হচ্ছে, এরপর আমি যত সারফেস থেকে দূরে যাচ্ছি, সারফেস থেকে যত দূরে যাচ্ছি তত হচ্ছে আমার কি, সারফেস থেকে আউটসাইডে যত যাচ্ছি তত হচ্ছে 1/4 পাই এপসাইলন নট কিউ বাই এক্স স্কয়ার। মানে ই আসছে প্রপোর্শনাল টু 1 বাই ডিসটেন্স স্কয়ার, ঠিক আছে, যেটা পয়েন্ট চার্জের ক্ষেত্রে হয়েছিল। তাহলে এই ক্ষেত্রে যেটা গ্রাফটা হবে সেটা হচ্ছে এরকম, ঠিক আছে। এটা বোঝাচ্ছে কি ই প্রপোর্শনাল টু 1 বাই এক্স স্কয়ার। এখানে আসছে ES সমান আসছে এইটা 1/4 পাই এপসাইলন নট কিউ বাই আর স্কয়ার। আর ইনসাইডে কত, ইনসাইড হচ্ছে 0, ঠিক আছে। তাহলে ম্যাক্সিমাম কোথায় হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের মানটা, ম্যাক্সিমাম হচ্ছে সারফেসে, মানটা হচ্ছে 1/4 পাই এপসাইলন নট কিউ বাই আর স্কয়ার। যত এদিকে যাচ্ছি আউটসাইড দি সারফেস বেরিয়ে যাচ্ছে যত, তত হচ্ছে প্রপোর্শনাল টু 1 বাই এক্স স্কয়ার। আর যত আমি ইনসাইডে যাব তত আমার তো 0 চলে আসছে ইনসাইড, ঠিক আছে। তাহলে এটা আসছে স্ফেরিক্যাল সেলের জন্য ইলেকট্রিক ফিল্ড ভার্সেস ডিসটেন্স গ্রাফ। এরপর করবো হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ডিউ টু এ ফিল্ড আপ, যেটা হচ্ছে সলিড স্ফিয়ার। ধরে নেওয়া হচ্ছে এটা হচ্ছে আমার একটা সলিড স্ফিয়ার। সলিড স্ফিয়ার মানে আমরা বুঝি এটা সেন্টার হচ্ছে ও এবং রেডিয়াস হচ্ছে স্মল আর। এরপর আমাকে বের করতে হবে যে এই ফিল্ড আপ স্ফিয়ারের থেকে এক্স ডিস্টেন্সে পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের মান কত হবে। যেহেতু এটা সলিড স্ফিয়ার সেহেতু যদি চার্জ এখানে দেওয়া হয় তাহলে আমি ধরে নিচ্ছি যে চার্জটা ভলিউমে ডিস্ট্রিবিউটেড হয়ে আছে, তাহলে এখানে কিন্তু আসবে হচ্ছে ভলিউম চার্জ ডেনসিটি, ঠিক আছে, ভলিউম চার্জ ডেনসিটি এটা আসবে রো, ঠিক আছে। তো এরপর দেখো এখানে আমাকে বের করতে হবে পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড, তার মানটা কত। তার ফার্স্টে যেটা করবো একটা গাউসিয়ান সারফেস ড্র করবো, এটা হচ্ছে আমার গাউসিয়ান সারফেস এক্স তার রেডিয়াস। তাহলে এখানে ওই আবার একই ডিএস এরিয়া,
এদিকে হবে ds ভেক্টর ডাইরেকশন, এদিকে হবে e ভেক্টর ডাইরেকশন প্লাস q রেডিয়ালি আউটওয়ার্ড, এটা হচ্ছে 0 ডিগ্রি। তাহলে নেট ফ্লাক্স বের করতে চাইছি আমি, তাহলে এখন গাউসের সূত্র অনুযায়ী ফাইনাইট হবে নিশ্চয়ই q ইনসাইড ডিভাইডেড বাই এপসাইলন নট, বা ফাইনাইট সমান কি ইন্টিগ্রেশন e ডট ds q ইনসাইড বাই এপসাইলন। বা এবার আসছে e ডট ds, তো cos 0 ডিগ্রি হচ্ছে, তাহলে আমি সিম্পল লিখছি e ইনটু ds, যেহেতু e টা কনস্ট্যান্ট সেহেতু e টা বাইরে বের করলাম, ইন্টিগ্রেশন ds ইকুয়াল টু আসবে q ইনসাইড বাই এপসাইলন নট। বা e ইন্টিগ্রেশন ds, এই টোটালটা যদি টোটাল সারফেস এরিয়া কত আসবে x আছে, তাহলে 4 পাই r স্কয়ার হয়, মানে 4 পাই এখানে যেহেতু রেডিয়াস x 4 পাই x স্কয়ার সমান আসছে q ইনসাইড কত, এই গাউসিয়ান সারফেসের ইনসাইডে চার্জ হচ্ছে প্লাস q, তাহলে প্লাস q ডিভাইড বাই এপসাইলন নট, প্লাস দেব না, ঠিক আছে। বা e সমান কত আসছে 1 বাই 4 পাই এপসাইলন নট q ডিভাইডেড বাই x স্কয়ার, বোঝা গেল? ব্যাস, এটা আছে ইলেকট্রিক ফিল্ড এট p। এরপর দেখো এটা আবার ওই একই জিনিস, এখানে প্লাস কিউটা কি রকম বিহেভ করবে অ্যাজ এ পয়েন্ট চার্জ, যে পয়েন্ট চার্জটার থেকে p পয়েন্টের ডিসটেন্স হচ্ছে x, একটু আগে যেরকম দেখালাম গোলীয় খোলকের জন্য সেই একদম সেম, ঠিক আছে। ব্যাস, এরপর যেটা হচ্ছে এটা আমি p পয়েন্টটাকে সারফেসে নিয়ে চলে আসছি, মানে এইখানে p পয়েন্টটাকে সারফেসে নিয়ে চলে এলে এখন সেন্টার থেকে এটা ডিসটেন্স কত হচ্ছে r হয়ে যাচ্ছে, এবং যদি সারফেসে নিয়ে চলে আসি তাহলে x টা এখন হয়ে যাচ্ছে কত, x টা হয়ে যাচ্ছে এখন r, তাহলে এখানে সিম্পল করে দেবো হচ্ছে e at surface হয়ে যাবে 1 by 4 pi epsilon naught q divided by r square, একদম সেম। এরপর যেটা আমরা করব সেটা হচ্ছে যদি আমাদের পয়েন্টটা ইনসাইডে থাকে তাহলে কি হবে, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে আমাদের আউটসাইডে, এটা হচ্ছে সারফেসে, একদম সেম সেমই এলো। এরপর যেটা করব সেটা হচ্ছে যদি আমাদের পয়েন্টটা ইনসাইডে থাকে তাহলে কি হবে, ইনসাইডে ধরা যাক পয়েন্টটা আছে এখন আমার এইখানে, এটা হচ্ছে আমার পি পয়েন্ট, তাহলে আমাকে এটা কি ড্র করতে হবে, আমাকে একটা গাউসিয়ান সারফেস ড্র করতে হবে, তো আমি ধরে নিচ্ছি গাউসিয়ান সারফেস হচ্ছে আমার এইটা, ঠিক আছে। তো এটা যদি আমাদের গাউসিয়ান সারফেস হয় তাহলে এই গাউসিয়ান সারফেস এখন দেখতে হবে তার সাথে কি ফ্লাক্স অ্যাসোসিয়েটেড, ঠিক আছে। তাহলে আমাকে বের করতে হবে এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডটা, ঠিক আছে। তাহলে ফাই নেট ইকুয়ালস টু কিউ ইনসাইড ডিভাইডেড বাই এপসাইলন নট, বা ফাই নেটের জায়গায় ওই একই জিনিস E dot ds equals to q inside by epsilon naught, বা E তো কনস্ট্যান্ট বাইরে বের করে দিলাম ds, আর যেহেতু E dot ds ওই একই করলে আসবে থিটা 0 ডিগ্রি আসবে, তাহলে q inside by epsilon naught, বা E ও ds এখান থেকে কত আসবে, আমি ধরে নিচ্ছি এটা ও, আমি ধরে নিচ্ছি এখান থেকে এটা ডিসটেন্স আমি ধরে নিচ্ছি a ধরে নিচ্ছি, ঠিক আছে। তাহলে যদি আমি a ধরে নিই তাহলে কত আসছে 4 পাই a স্কয়ার ইকুয়ালস টু q ইনসাইড। আচ্ছা q ইনসাইডটা মানে এই যে এই জায়গায় কত চার্জ রয়েছে সেটা কি করে বের করব, যেহেতু এখানে একটা সলিড স্ফিয়ার রয়েছে সেহেতু কিন্তু ভলিউম চার্জ ডেনসিটি চলে আসবে, আর ভলিউম চার্জ ডেনসিটি আমি কি করে দেখছি না রো, তাহলে একক আয়তনে রয়েছে হচ্ছে রো, তাহলে এই আয়তনে কত থাকবে সেটি বের করতে হবে। তো যেহেতু রেডিয়াস হচ্ছে a, তার আয়তন কত, এই আয়তনটা হচ্ছে মানে এই সলিড স্ফিয়ারটার এই যে এইটুকুটার যেটা আমি গাউসিয়ান সারফেস ধরেছি তার আয়তন নিশ্চয়ই হবে dv ধরে নিচ্ছি আমি, ডিভিশন হবে 4/3 পাই a কিউব, ঠিক আছে। তাহলে এইখানে চার্জ কত থাকবে, এখানে চার্জ থাকবে রো ইনটু dv, এটা হবে dq, dqটা কি, dqটা হচ্ছে চার্জ ইনসাইড দিস গাউসিয়ান সারফেস, যেটা আমি q ইন বলছি, এটাকে আমি বলছি q ইন, ঠিক আছে। তাহলে q ইন আসছে dq বাই এপসাইলন নট, মানে আসছে রো ইনটু dv বাই এপসাইলন নট, মানে আসছে রো ইনটু 4/3 পাই, এবারে এটার এরিয়া কত হবে 4/3 পাই a কিউব বাই এপসাইলন নট। এরপর কাজ করছি আমি ই সমান কত আসছে দেখি, বা ই সমান আসছে রো 4/3 পাই a কিউব ডিভাইডেড বাই 4 পাই a স্কয়ার এপসাইলন নট, বা ই সমান আসছে এখানে 4 পাই কেটে গেল, আর a স্কয়ার আর a কিউবের মধ্যে একটা a উপরে পড়ে থাকছে, তাহলে পুরো থাকছে রো a ডিভাইডেড বাই 3 এপসাইলন নট। এটা হচ্ছে আমার ইলেকট্রিক ফিল্ড at p ডিউ টু দিস সলিড স্ফিয়ার, যেখানে p টা হচ্ছে আমার এই সলিড স্ফিয়ারের ইনসাইডে একটা পয়েন্ট, ঠিক আছে। এবার এখান থেকে যদি একটু ক্যালকুলেশনটা আমি করে দেখা যায়, রো সমান আমরা কি জানি, রো সমান হচ্ছে টোটাল চার্জ ডিভাইডেড বাই ভলিউম, তো টোটাল চার্জ কত ছিল প্লাস কিউ,
আর ভলিউম কত ছিল এই সলিড স্ফিয়ারের? ভলিউম ছিল, যদি রেডিয়াস হতো r, তাহলে 4/3 পাই r কিউব। রো এর মানটা এখানে বসাচ্ছি এই জায়গাতে। কি সমান আসছে, রো এর জায়গায় লিখছি কিউ ডিভাইডেড, হ্যাঁ কিউ ডিভাইডেড বাই 4/3 পাই r কিউব, আর a আছে এদিকে একটা a ডিভাইডেড বাই 3 এপসাইলন নট, তাহলে ডিভাইড বাই 3 এপসাইলন এখানে চলে আসবে, এই 3 এদিকে কাটা গেল, ই সমান কত আসছে, ই সমান আসছে কিউ a ডিভাইডেড বাই 4 পাই r কিউব, 4 পাই r কিউব ইনটু এপসাইলন নট। ঠিক আছে, এরপর এইখান থেকে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, এখান থেকে কে কনস্ট্যান্ট আগে দেখি আমি। কিউ কনস্ট্যান্ট আমাদের, 4 পাই r কিউব রেডিয়াস কনস্ট্যান্ট, এপসাইলন কনস্ট্যান্ট। এটা ভ্যারি করতে পারে ডিপেন্ডিং আপন আমি এইখানে পয়েন্টটা নিচ্ছি না এইখানে নিচ্ছি না এইখানে নিচ্ছি না এই কাছে নিচ্ছি, বিভিন্ন জায়গাতে এ ভ্যারি করবে, এইখানে হলে এরকম, এইখানে হলে এরকম, তাহলে এটা ভ্যারি করতে পারে। তাহলে আমি দেখতে পাচ্ছি ই সমান আসছে কিউ বাই 4 পাই r কিউব এপসাইলন নট ইনটু a, এইটা আমি টোটালটা কনস্ট্যান্ট কিউ ডিভাইডেড বাই 4 পাই r কিউব এপসাইলন নট, তাহলে আসছে এখান থেকে যে ই প্রপোর্শনাল টু a, বোঝা গেল। এরপর এখান থেকে আমরা একটা গ্রাফ করব, খুব ইন্টারেস্টিং গ্রাফটা হয়, এই গ্রাফটা দেখব। ঠিক আছে, তাহলে এই জায়গাটা বোঝা গেল, এটি আসছে আমাদের রেজাল্ট। ই ইনসাইড হচ্ছে রো a বাই 3 এপসাইলন নট। যত আমি সেন্টার থেকে দূরের দিকে মানে সারফেসের দিকে যাব, মানে আমাদের যে আউটসাইড যে সারফেসটা রয়েছে তার দিকে যাব, তত আমার ইলেকট্রিক ফিল্ডটা বাড়বে, কারণ এর সাথে প্রপোর্শনাল রয়েছে। ঠিক আছে, তো ইলেকট্রিক ফিল্ড ভার্সেস ডিসটেন্স গ্রাফটা আমি এখানে আঁকা যাক একটা, যেরকম থিন স্ফেরিক্যাল সেলের জন্য করেছিলাম এরকম এখানেও করব, ইলেকট্রিক ফিল্ড ভার্সেস ডিসটেন্স। তো আমি এটা ধরে নিচ্ছি রেডিয়াস আমার r, এখান থেকে এটা হচ্ছে রেডিয়াস। এবার দেখো আমি যত সেন্টার, এটা আমার সেন্টার, ঠিক আছে, সেন্টার থেকে আমি যত এই দিকে যাচ্ছি, ঠিক আছে, তত আমার এটা আস্তে আস্তে বাড়ছে, এখানে যা এ হবে, এখানে তা এ হবে না, আরো বেশি হবে, এখানে আরো বেশি এ। তাহলে যত আমি সেন্টার থেকে দূরের দিকে যাচ্ছি তত এ বাড়ছে, আর ই প্রপোর্শনাল টু এ আছে। তার মানে আমার এখান থেকে এই যে এত দূর অব্দি একদম সারফেস, তত দূর অব্দি আমার গ্রাফটা হচ্ছে এরকম স্ট্রেট লাইন, কারণ এখানে ই প্রপোর্শনাল টু এ, এটা হচ্ছে আমার ইনসাইড দি সলিড স্ফিয়ার। ঠিক আছে, এরপর আমি যেই সারফেসে চলে এলাম সে আমার মান কত হয়ে যাচ্ছে, সে আমার মানটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের ই সমান আসছে 1/4 পাই এপসাইলন নট কিউ বাই r স্কয়ার, এটা হচ্ছে আমার ইলেকট্রিক ফিল্ডের মান অ্যাট সারফেস। ঠিক আছে, এরপর আমি সারফেস থেকে আউটসাইড পয়েন্টে যাচ্ছি, মানে এদিক থেকে এই দিকে, তাহলে যত সারফেস থেকে ওইদিকে যাব তত দেখতে পাচ্ছি কি একটু আগে পেয়েছিলাম ই সমান, মানে ই প্রপোর্শনালটা আমি ডাইরেক্ট লিখছি 1/x স্কয়ার পেয়েছিলাম ডিসটেন্সের 1/স্কয়ার এর সাথে, তাহলে এরকম। ঠিক আছে, এরকম করে ভ্যারি করছে। তাহলে বোঝা গেল এইটা হচ্ছে আমাদের ইলেকট্রিক ফিল্ড ভার্সেস ডিসটেন্সের গ্রাফ, ই প্রপোর্শনালটা এদিকে আসছে 1/x স্কয়ার। তো এরকম ভাবে আমাদের গ্রাফগুলো কিন্তু অঙ্কন করতে হয়। এইখানে আসছে আমাদের ম্যাক্সিমাম ভ্যালু দিবে একদম সারফেসে, তারপরে ই প্রপোর্শনাল টু 1/x স্কয়ার, এটা হচ্ছে আউটসাইড দি সলিড স্ফিয়ার, এটা ইনসাইডে, এটা হচ্ছে সারফেসে, এটা হচ্ছে সারফেস ই এট সারফেস। ঠিক আছে, লাস্ট যেটা করবো সেটা হচ্ছে আহিত পরিবাহীর নিকটবর্তী বিন্দুতে তড়িৎ প্রাবল্য। এখানে পি একটা পয়েন্ট আছে, এই পয়েন্টটা আমাদের বের করতে হবে হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। তো কি করতে হবে, একটা গাউসিয়ান সারফেস, তো ধরা যাক একটা গাউসিয়ান সারফেস এরকম ড্র করেছি আমরা, এটা হচ্ছে ভিতরে আর এটা হচ্ছে বাইরে। ঠিক আছে, এই যে চোঙটা, তো এরকম গাউসিয়ান সারফেস কল্পনা করা হয়েছে। তো গাউসিয়ান সারফেসের দেখতে পাচ্ছি এটা একটা সারফেস, এটা একটা ভিতরে সারফেস, আর বক্রতল একটা সারফেস। তো আমাকে বের করতে হবে ফাই নেট ইকুয়ালস টু হবে কিউ এনক্লোজ ডিভাইড বাই এপসাইলন নট, তাহলে ফাই নেট ইকুয়ালস টু আসছে কিউ ইনসাইড বাই এপসাইলন নট। ফাই নেট এই সারফেসটা, মানে এই যে এই সারফেসটা, এটার জন্য ds1 এইদিকে ইউ এইদিকে, তাহলে cos থিটা মানে যাচ্ছে cos 0 ডিগ্রি সমান 1 হয়ে যাচ্ছে, তাহলে আসবে e ডট ds1, এটা সমান আসছে এটা, আচ্ছা এটা প্লাস, এরপর যেটা হচ্ছে ভিতরে তো ইলেকট্রিক ফিল্ড 0, এটা তো ভিতরে আমরা একটু আগে বললাম যে কন্ডাক্টরের ভিতরে কি হয় ইলেকট্রিক ফিল্ডটা 0 হয়ে যাচ্ছে, তাহলে এই ক্ষেত্রে আমাদের কোনো কম্পোনেন্টই আসছে না, প্লাস এটা 0 আসছে। এরপর আসছে সেটা হচ্ছে যে বাইরের যে গাটা, চোঙের যে গাটা বক্রতলটা, তার জন্য ds2 এদিকে কাজ করছে, ই এদিকে কাজ করছে 90 ডিগ্রি, তাহলে e ডট ds2
এটা আমরা জানি কি ই ds2 করলে আসবে cos 90 এর সমান চলে আসবে q ইনসাইড ডিভাইডেড বাই এপসাইলন নট। এটা 0 চলে আসছে। এটা কত আসছে? এটা আসছে ই ds সমান আসছে q ইনসাইড বাই এপসাইলন নট, কারণ থিটা 0 আসছে। তাহলে ই ইনটু ds হচ্ছে q ইনসাইড বাই এপসাইলন নট। এরপর যেটা হচ্ছে যদি ds এর ইন্টিগ্রেশন করা তাহলে s আসবে, তাহলে আমি লিখছি ই s সমান আসছে q ইনসাইড ডিভাইড বাই এপসাইলন নট। বা এবার কিউ ইনসাইডটা কি? আর কিউ ইনসাইডটা হচ্ছে এই চোঙটা কি অ্যামাউন্ট অফ চার্জ ইনক্লোজ করে রেখেছে। ধরা যাচ্ছে যে এই জায়গাটাও নিশ্চয়ই যদি এটা এস হয় তাহলে এটাও এস হবে, সারফেস এরিয়া খুব কাছাকাছি অবস্থিত, এবং সেখানে কি চার্জ প্রেজেন্ট থাকবে? ধরে নিচ্ছি যে টোটাল চার্জ যেটা ছিল সেটা কিউ ছিল, এবং যেটা সিগমা সেটা হচ্ছে সারফেস চার্জ ডেনসিটি, মানে একক ক্ষেত্রফলে কি চার্জ রয়েছিল। তাহলে এস ক্ষেত্রফলে চার্জ থাকবে সিগমা ইনটু এস। তাহলে কিউ ইনসাইড কি হবে? কিউ ইনসাইড হবে সিগমা ইনটু এস। তাহলে সিগমা ইনটু এস ডিভাইড বাই এপসাইলন নট। তাহলে ই এস সমান আসছে সিগমা এস বাই এপসাইলন নট। এস এস কাটা গেল, তাহলে ই সমান আসছে সিগমা ডিভাইডেড বাই এপসাইলন নট। বোঝা গেল? তাহলে এইটা আসছে আমাদের ইলেকট্রিক ফিল্ড নিয়ার এ চার্জড কন্ডাক্টর, নিয়ার এ পয়েন্ট ফর দি চার্জ কন্ডাক্টর। এবার এখান থেকে আমরা কিন্তু করতে পারি যে যদি একটা ধরা যাক স্ফিয়ার, যদি চার্জ কন্ডাক্টরটা স্ফিয়ার হয় এবং রেডিয়াস হচ্ছে r, তাহলে এই ক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে কাছাকাছি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড হবে নিশ্চয়ই 1/4 পাই এপসাইলন নট q বাই r স্কয়ার। এটা কিন্তু এখান থেকেই করা যাবে। কি করে? না E সমান আসছে সিগমা ডিভাইডেড বাই এপসাইলন নট। তাহলে E সমান আসছে সিগমা, সিগমা সমান হচ্ছে চার্জ ওভার ইউনিট এরিয়া, মানে চার্জ পার এরিয়া, টোটাল চার্জ বাই এরিয়া। তাহলে সিগমা মানে আমি লিখতে পারি q বাই এরিয়া মানে কত 4 পাই r স্কয়ার, আর এখানে একটা এপসাইলন ছিল। তাহলে E সমান আসছে 1/4 পাই এপসাইলন নট q ডিভাইডেড বাই r স্কয়ার। তাহলে এরকম করে কিন্তু প্রমাণ করা যাচ্ছে, মানে আমি জাস্টিফাই করতে পারছি যে এই যে সিগমা ওভার এপসাইলন নট এটা কিন্তু আমাদের একটা স্ফিয়ারের ক্ষেত্রে কাছাকাছি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের মান দিচ্ছে।